अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। अल्हम्दुलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिल्लाहु फहुवल मुहतदी व मन युद्लिल फलन तजिद लहु वलिय्यन मुर्शिदा। व नशहदु अन ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीक लहु व नशहदु अन्न सय्यदना व सनदना व हबीबना व मौलाना मुहम्मदन अब्दन व नूरन व बशरन शकूरा। व हुवा रसूलुल अंबिया'i वल मुरसलीन الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وشمسا ونورا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وبرهانه التوحيد والرسالة والولاية والخلافة والآخرة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله أكبر ولله الحمد والصلاة والسلام على رسول الله. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون
على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد আই নবীজি স্বপ্নের মাঝে দিবেন বারবার দেখা আই হাবিবি রুহানিয়াতের হালে দিবেন বারবার দেখা আই নবীজি রোজ হাসরে দিবেন মোদের দেখা থাকিবে না কো বন্ধু স্বজন থাকিবে না কো মা বাবা সন্তান থাকিবে না কো দুনিয়ার কোনো দল সম্পদ কাঁদিব যখন একা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কবে না জানি ডাক আসিবে এ রঙিন পৃথিবী ছাড়িতে কবে না জানি ডাক আসিবে ওই কঠিন কবর দেশে শুইতে রং বেরঙের পোশাক খুলে রং বেরঙের পোশাক খুলে সাদা কাফন পরাইতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু তাবারক তাআলা খলিক মালিক রব এক ও অদ্বিতীয় আল্লাহ পাক, যার কোনো অবতার নেই, যার কোনো শরিক নেই, যার কোনো অংশীদার নেই, সেই রব্বুল আলামিন ওনার অপার মেহেরবানিতে আশা করি আপনারা সবাই ভালো আছেন। মহান আল্লাহর অগণিত অফুরন্ত শুকরিয়া, যে মালিক আমাদেরকে অফুরন্ত নিয়ামতে ভরপুর করেছেন। তার নিয়ামতের একটি নিয়ামতের শুকরিয়া যদি বান্দা সারা জীবন করে শেষ করতে পারবে না। পৃথিবীতে এমন কিছু পাওয়া যায় না, আমার মালিক যে নিয়ামতগুলি দিয়েছেন সেই নিয়ামতগুলি অনেকই আছে যা পৃথিবীতে কোথাও খুঁজে পাওয়া
যায় না। আপনারা বলেন তো, আপনি যদি মনে করেন যে আমার বয়স এখন 30 বছর, 30 বছর পর্যন্ত আল্লাহ পাক হায়াত দিয়েছেন, 30 বছর আমি আরো বাড়াতে চাই, পারবেন তো? কয় কোটি টাকা দিলে বাড়বে? গোটা পৃথিবী দিলে, আসমান জমিন দিলে বাড়বে? তাহলে পৃথিবীর কোনো কিছু দিয়ে আল্লাহর নিয়ামতকে পাওয়া যায়? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে নিয়ামতের শুকরিয়া করতে বলেছেন। তিনি বলেছেন ওয়াযকুরু নিহমাতাল্লাহি আলাইকুম, তোমাদেরকে যে নিয়ামতগুলি দেওয়া হয়েছে ওইগুলি তোমরা বেশি বেশি আলোচনা করো এবং আল্লাহর শুকরিয়া আদায় করো। তাহলে কি হবে? তোমাদের ওই নিয়ামতগুলি আমি আল্লাহ পাক বাড়াবো, কেউ বাড়াতে পারবে না, আমি বাড়াবো। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কেউ বাড়াতে পারবে না, কে বাড়াবেন? আল্লাহ পাক বাড়াবেন। মনে করুন এই পৃথিবীটা পুরাটাই সূর্য নেই। আজকে দেখেন সূর্য আবসা আবসা ওঠে ডুবে, তাই না? সূর্য তো আছে, মেঘ তাকে আচ্ছন্ন করেছে। মনে করেন সূর্য একাধারে 1 মাস থাকলো না, বলেন তো পৃথিবীর কোনো ইলেকট্রিসিটি কাজ করবে? হ্যাঁ, কোনো বিজ্ঞানী কি ইলেকট্রিসিটি তৈরি করবে? ইলেকট্রিসিটির সূত্রই তো সূর্য থেকে। কোনো শক্তি নেই যে পৃথিবীকে তপ্ত করে, কোনো শক্তি নেই পৃথিবীকে ঠান্ডা করে। সুবহানাল্লাহ। সারা পৃথিবীকে একসাথে আলোকিত করতে কত টাকার ইলেকট্রিসিটি প্রয়োজন হতো? সারা পৃথিবীকে একসাথে ঠান্ডা থেকে তাপ দিয়ে গরম করতে কত টাকার প্রয়োজন হতো? সারা পৃথিবীকে ঠান্ডা থেকে গরম করতে কত টাকার প্রয়োজন হতো? কিন্তু আমার মালিক যখন সূর্য উদয় করে দেন তখন দেখবেন যে সমস্ত অন্ধকার দূর হয়ে গেছে, আলোকিত হয়ে গেছে, ঠান্ডা গরম হয়ে গেছে। সুবহানাল্লাহ। মালিকের শুকরিয়া যে তিনি দয়া করে আমাদেরকে এই পবিত্র রমজানুল মুবারক, এই রমজানুল মুবারকের মাগফিরাতের দশকের শেষ ভাগে, শেষ জুমাতে যে মালিক আমাদেরকে কবুল করেছেন জান্নাতের বাগানে, আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর ভিতরে আলিফ লাম হা মিম দাল কয়টা অক্ষর আছে? আলিফ লাম হা মিম দাল 5টি। লাম লাম আর হা, এই 8টি অক্ষরের ভিতরে আমার আল্লাহ পাকের সমস্ত প্রশংসা নিহিত রয়েছে। সমস্ত প্রশংসা। আপনি বলবেন হয়তো সমস্ত প্রশংসা কিরকম? একজন মানুষ সুন্দর আলোচনা করছে, সুন্দর কণ্ঠ, সুন্দর বুদ্ধিমত্তা, জ্ঞান, কথা বলার সাবলীল ভঙ্গিমা, এরপরে বাচন ভঙ্গি যাকে বলা হয়, যেখানে যা প্রয়োজন, হাই হাই, লো লো, যেখানে যেভাবে বাচনভঙ্গি সিস্টেম করলে শুনতে সুমধুর লাগবে, এ সব কিছু আপনি যদি শুকরিয়া করেন, এই সব কিছুর মূল্যে আসবে এই ব্যক্তিটার স্রষ্টাকে। কি ঠিক না? একটু বলেন তো, স্রষ্টা কে? একটু জোরে বলতে হবে, কে? এই যে আল্লাহ শব্দটা একবার বললেন, অন্য মাসে হাজার হাজার বার আল্লাহ বলার সে উত্তম ফজিলত পেয়ে গেছে। আল্লাহ তিনি আমাদের মালিক, কথা বলার ক্ষমতা তিনি দিলেন। প্রশংসা হলো অমুক বক্তা অত্যন্ত সুন্দর আলোচনা ভালো করতে পারে, এই আলোচনার প্রশংসাটা যে বক্তার হয়, ওই বক্তা সৃষ্টি কে করলেন? ওই মালিকের শুকরিয়া যদি করেন, বক্তার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেবেন। শুকরিয়া মালিকের না করে বক্তার করলে বক্তার মর্যাদা আল্লাহর কাছে কমে যাবে। বক্তাকে ক্ষমতা দিয়েছে কে?
একটু জোরে বলুন। এই ভক্তিটা যদি আল্লাহর পক্ষে হয়, আমার মালিকের পক্ষে, মালিককে খুশি করার জন্য হয়, মালিক বলেন ওই বক্তার কথা শুনে যত মানুষ আল্লাহওয়ালা হবে, ওর প্রতিটা মানুষকে ওই বক্তার সাথে আমি আল্লাহ একসাথে জান্নাত দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। খুশিটা কার? আল্লাহকে খুশি করার জন্য। কারণ তোমাকে সুন্দর করে তৈরি করেছি আমি, তোমাকে সৌন্দর্য দিয়ে আমি তোমাকে কথা বলার বাচনভঙ্গি শিক্ষা দিয়েছি, নাতে কি শক্তি দিয়েছি, তোমার মতো কত সুন্দর সুঠাম সুঠাম শরীর। এক জায়গায় আমি গেলাম আলোচনায়, অত্যন্ত সুন্দর একটা ছেলে আমার সামনে আসলো, আমি সালাম দিলাম, সে উত্তর দিতে পারলো না। তার বাবা বলতেছে, হুজুর ছেলেটা এত সুন্দর কিন্তু কোনোদিন কথা বলতে পারে না। এত সুন্দর ছেলে কথা বলতে পারে না। আরেকজন এত সুন্দর কিন্তু শুনতে পারে না, এত সুন্দর দেখতে পায় না, এত সুন্দর কিন্তু হাঁটতে পারে না। এখন আপনাকে আমাকে ওরকম করতে পারতেন কিনা, কিন্তু করেন নাই। এই শুকরিয়াটা কার? একটু জোরে বলুন। এই জন্য আল্লাহর শুকরিয়া করলে আল্লাহ খুশি হন। আল্লাহকে শুকরিয়া করুন, আল্লাহর শুকরিয়া করুন। আমি আমার রাসূল পেয়েছি, আমার আখেরি রাসূল আমি পেয়েছি আমার আল্লাহর পক্ষ থেকে। ও মালিক, আপনি দয়া করে আমাকে এমন এক রাসূলের উম্মত বানাইলেন, যেই রাসূলের উম্মত হওয়ার জন্য সকল নবী রাসূল অ্যাপ্লিকেশন করেও পারল না। আপনি আমাকে দয়া করে তার উম্মত বানিয়েছেন, এই জন্য আপনার শুকরিয়া। আমার মালিক বলে, আমার রাসূলের মহব্বত আমি আল্লাহ তোমার ভিতরে এমন ভাবে গেঁথে দেব, আমার নবীর সাথে যেন তোমার জান্নাত হয়ে যায়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহর ওলি হকের দাওয়াত সিদ্দিকী দরবার শরীফের মুর্শিদ কিবলা। পবিত্র রমজানুল মুবারক কোরআন নাজিল হলো। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমজান মুবারকে কোরআন নাজিল করা হলো। আল্লাহ বলেন, এই কোরআন শরীফ নাজিল করে রমজান মুবারককে আমি দামি বানাইছি। কোরআন শরীফ নাজিল করে রমজান মুবারক দামি হলো। এই ওয়াজ প্রতিটা মুসলমানের মুখে মুখে, কিন্তু কোরআন নাজিল হলো যার ওসিলায়, তার কথা মুনশির মুখে নাই। কোরআন নাজিল হলো কার ওসিলায়? কথা বলেন কেন? 1,24,000 পয়গম্বর, তো 1,23,999 জন পয়গম্বর ঈসা আলাইহিস সালাম সহ পেরিয়ে গেলেন, তাদের কাছে কোরআন আসলো না কেন? আল্লাহ পাকই তো নাজিল করেছেন, কিন্তু তাদের কাছে আসলো না কেন? দিন আমার আখি রসুলকে আল্লাহ পাক বললেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন শ্রেষ্ঠ, আমার কোরআন তেমন কিতাবের শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ নবীর উপর শ্রেষ্ঠ কিতাব মানায়। এই পৃথিবীতে অনেক নবী এসেছে, কোরআন লৌহে মাহফুজে গ্রথিত। বল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আমি আমার কোরআনকে সংরক্ষিত করলাম, আমার পবিত্র কোরআনকে আমি আমার লৌহে মাহফুজে সংরক্ষণ করে রেখে দিলাম। এই সংরক্ষিত লৌহে মাহফুজ সৃষ্টি হতো না রে আমার নবী ছাড়া। কোরআন যেখানে আমি সংরক্ষণ করেছি, এটা হুজুর বলেছেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরা নবিয়্যিকা। আপনারা হাদিস পড়বেন,
বুখারী শরীফ সিরাত সংখ্যা ৫ম খণ্ড শামসুল হক ফরিদপুরের শাইখুল হাদিস আজলক সাহেব দুইজন মিলে একটি কিতাব লিখেছেন ৫ম খণ্ড ৩ পৃষ্ঠায় ২ এবং ৩ পৃষ্ঠায় ২ পৃষ্ঠায় হাদিস শুরু হয়েছে, লাস্টে ৩ পৃষ্ঠায় শেষ হয়েছে। হাদিসের ইবারতে হযরতে জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, আন জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ক্বালা, জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, এই হাদিসটা মুস্তাদরিক হাকিমের সহিহ সনদের হাদিস, মুসান্নিফ আব্দুর রাজ্জাকের সহিহ সনদের হাদিস। তো এই হাদিসে বুখারী সিরাত সংখ্যা ৫ম খণ্ডের ২ পৃষ্ঠার লাস্টে শুরু হলো হাদিস, শেষ হলো ৩ পৃষ্ঠায় গিয়ে। এই হাদিসের শুরুতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, বি আবি লাকা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয় আল্লাহর রাসূল, আমার আব্বা এবং আম্মা আপনার নামে প্রেমে উৎসর্গ হয়ে যাক। হাদিসের ইবারত, বি আবি, আমার বাবা, লাকা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার মহব্বতে, আপনার প্রেমে আমার মা বাবা উৎসর্গ হয়ে যাক। অর্থাৎ বোঝানো হচ্ছে আমার মা বাবাও আমি পাইতাম না আপনি ছাড়া। আমার কথা বোঝেন না? হাদিসের ইবারতে বললেন, আখবিরনি, আমাকে খবর দিন, বিআইয়ি শাইইন মা খলাকাল্লাহু সুবহানাহু তাআলা ক্বাবলাল আশিয়া। হুজুর, আপনার কাছে একটি প্রশ্ন আমার, আমাদের খবর দিন, আমাদেরকে আপনি জানিয়ে দিন, সর্বপ্রথম সকল সৃষ্টির পূর্বে, মন দিয়ে শুনবেন, সর্বপ্রথম, আউয়াল, আরবিতে আউয়াল, ইংলিশে অ্যাট ফার্স্ট, বাংলাতে সর্বপ্রথম। এই যথেষ্ট না? আউয়াল মা কি খলাক, সৃষ্টি করেছেন আল্লাহ, এইটুকু যথেষ্ট ছিল। কিন্তু পরে আবার আসলো কবলা, কবলা মানে পূর্বে, আসিয়া সকল সৃষ্টির পূর্বে। কথাটা দুইবার হলো না? সর্বপ্রথম সকল সৃষ্টির পূর্বে আমার আল্লাহ পাক কি সৃষ্টি করেছেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কথায় উত্তর দিন, ইয়া জাবের, মন দেন, ইয়া জাবের। প্রথমে জাবের রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারতেছেন? ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বি আবি লাকা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহ রাসূল, আমার মা বাবা আপনার উৎসর্গ হয়ে যাক, আমাকে খবর দিন সর্বপ্রথম সকল সৃষ্টির পূর্বে আল্লাহ পাক কি সৃষ্টি করেছেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কথায় বলেন, ইয়া জাবের। দেখেন ডাকটা কি বলেন, ইয়া জাবের। সাহাবীর ডাকো ইয়া ইয়া রাসূলুল্লাহ, আর নবীজির ডাকো ইয়া জাবের। হাদিসের ইবারত বলছি, এই যেই কিতাব থেকে আমি হাদিস বলছি সেই কিতাব পড়নেওয়ালা মুন্সিরা কয় ইয়া বলা যাবে না, ইয়া নবী বলা যাবে না। কথাগুলি বোঝার চেষ্টা করবেন, একটু এদিক সেদিক প্লাস মাইনাস করবেন। এই মুন্সিরাই বলে ইয়া বলা যাবে না, ইয়া নবী বলা যাবে না, শিরক। অথচ হাদিসের ইবারতে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইয়া জাবের, হে জাবের। নবী শিরক করেছে? নাউজুবিল্লাহ বলবেন। আর জাবের রাদিয়াল্লাহু আনহু কোন সাহাবী তা জানেন? নবীজির প্রেমে তার 2 সন্তানকে উৎসর্গ করেছিলেন। সেই উৎসর্গকৃত সন্তান আবার মালিক দয়া করে তার স্ত্রী এবং তার প্রেমের বদৌলতে ফিরিয়ে দিয়েছেন নবীজির ওসিলায়। জবে হওয়া সন্তান ফিরে পেয়েছেন সেই জাবের। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বপ্রথম আউয়াল, সর্বপ্রথম এট ফার্স্ট, মা কি খলাকাল্লাহ, আল্লাহ পাক সৃষ্টি করলেন, কবলাল আশিয়া, বিফোর অল ক্রিয়েশন, সকল সৃষ্টির পূর্বে। সুবহানাল্লাহ বলেন। যত সৃষ্টি জগতের যা কিছু আছে সব কিছুর পূর্বে সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন আমার আল্লাহ, এই কথা আমার মালিক খলেক রব ওনার আখেরি রাসূলকে জিজ্ঞাসা করতেন সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটা আসলো কোথায়? বাংলাদেশে যারা বলে ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না, ইয়া নবী বলা যাবে না,
তবে যে একটু পিছলা পিছলি করে, যেখানে যায় সেখানে খুব ধরে। লামাজাবি এলাকায় গেলে দরুদ ইব্রাহিম, পীরের দরবারে গেলে ইয়া নবী সালাম আলাইকা, খারজিত গেলে বলা গেল লবি কামালি। এটা একটু পিছলা পিছলি করে, কিন্তু এগুলা হলো আখিরি নবীর বিষ। আমি কিন্তু কাউকে ভয় করে কথা বলি না, আমি বলি মানুষকে সংশোধনের জন্য, আল্লাহকে খুশি করার জন্য, কোনো কোম্পানির বিরুদ্ধে নয়, কোনো কোম্পানির গোলামের জন্য নয়। কার গোলাম আমি? আল্লাহর গোলাম। এর বিষ ইয়া নবী বলা যাবে না, শিরক। সাফা কি মুন্সি, এখন মুন্সির আব্বা লিখলো আজ থেকে 25 বছর আগে, কিতাবটা লিখছে কত বছর আগে? কথা বলছেন না কেন? 25 বছর আগে কিতাব লেখলো মুন্সির বাপ। সেই কিতাবে আমার আখিরি নবীর হাদিস, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মা বাবা আপনার নামে উৎসর্গ হয়ে যাক। বুখারী সিরাত সংখ্যা 5ম খণ্ড, শামসুল হক ফরিদপুরি এবং শাইখুল হাদিস আইদুল হক সাহেব, এই দুইটাই হলো আব্বা। এই দুই আব্বা ছাড়া ওদের জিন্দেগি অচল। আমার কথা কি বুঝতে পেরেছেন? এই দুই আব্বা ছাড়া জীবনটাই অচল। আর প্রত্যেকটা কেতাবই এই দুই আব্বা থেকে। সেই দুই আব্বা লিখতেছে কেতাবে হাদিস আমার রাসূলের সাল্লাল্লাহু। হুজুর বললেন, হুজুরকে জিজ্ঞাসা করা হলো, আয় আল্লাহর রাসূল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার মা বাবা আপনার নামে উৎসর্গ হয়ে যাক, কুরবানি হয়ে যাক, আপনি ছাড়া তো আমার মা বাবাও পাইতাম না। কত কথা এক একটা কথার মধ্যে লুকিয়ে আছে তা জানেন? আপনি ছাড়া তো মা বাবাও পাইতাম না, আপনি ছাড়া তো আমার আদম বাবাও আসতো না। আদম বাবা যদি না আসতো, দুনিয়াতে আমি কাকে পাইতাম? এই কথাটাও এই একই কিতাবের 7 পৃষ্ঠায় লেখা। লাউলা মুহাম্মাদুন মা খলাকতুকা ইয়া আদম আলাইহিস সালাম, এ আমার আদম আলাইহিস সালাম, আপনাকে সৃষ্টি করতাম না। আপনার এই নবী যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা আপনি দিলেন, ওসিলা না দেওয়ার কারণে আমি দোয়া কবুল করলাম না। 300 বছর, 350 বছর, 360 বছর মতান্তর, এই 5 বছর পর্যন্ত দোয়া কবুল করলাম না। যেই নবীর ওসিলা না দেওয়ার কারণে ওসিলা দিয়েছেন, দোয়া কবুল করে নিলাম। এই আখেরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি যদি সৃষ্টি না হতো রে আদম আলাইহিস সালাম, আমি আল্লাহ আপনাকেও সৃষ্টি করতাম না, আপনাকেও সৃষ্টি করতাম না। এই কথাটা যখন আল্লাহ পাক বললেন, এই একই কিতাবের 7 পৃষ্ঠার ভিতরে বুখারী সিরাত সংখ্যা 5ম খণ্ড, শামসুল হক ফরিদপুরি শাইখুল হাদিস সাহেব এই লিখিত বুখারী শরীফের 7 পৃষ্ঠায় যে হাদিস আসলো, তাহলে প্রমাণ হয়ে গেল আমার বাবা মা, আমার আপনজন, আমার ভাই বোন, আত্মীয় স্বজন সবকিছুর চাইতে কেন নবী বেশি ভালোবাসা পাওয়ার যোগ্য? কারণ আমার নবী না আসলে কিছুই আমি পাইতাম না। বুঝতে পেরেছেন? হাদিসের ইবারত হলো, আমার মা বাবা উৎসর্গ হয়ে যাক আপনার পক্ষে, আমাকে খবর দেন। আউয়াল এট ফার্স্ট মা খলাকাল্লাহ, কি সৃষ্টি করলেন আল্লাহ পাক, আবার কবলাল আসিয়া, সকল সৃষ্টির পূর্বে। উত্তরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া জাবের, হে জাবের। জাবের বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আবার আমার রাসূল বলছেন, ইয়া জাবের, হে আমার জাবের। এই যে মিলে গেল, আল্লাহর বন্ধু বলেছেন প্রতিটা কাজে তোমরা অ্যালজেব্রার সূত্র সিস্টেম করবে। আমি আর আমার সাহাবীর মতের সাথে, পথের সাথে যাদের মত পদ ব্যাখ্যা মিলে যাবে, ও বাদশা না ফকির দেখবা না, ও হকের উপর আছে, ওরা জান্নাতি। আর আমি আর আমার সাহাবীর মতের উপর, পথের উপর যাদের মত মিলবে না, ও গোটা জগতের বাদশা হলেও ও বাতিল বাহাত্তর।
ও গোটা জগতের বাদশা হলেও বাতিল 72, টুপি থাকতে পারে, জুব্বা থাকতে পারে, পাগড়ি থাকতে পারে, সব ইবাদতে মশগুল থাকতে পারে, কিন্তু ও হক হয়ে মরতে পারবে না। কারণ ইবলিস শয়তান সব ছিল, কিছুই তার বাদ ছিল না। 6,00,000 সালে 9 লক্ষ বছর ইবাদত করলো ইবলিস, কিন্তু ইবলিস হয়ে গেল কেন? তার এত ইবাদত আর এত শিক্ষকতা তাকে অহংকারী বানালো, আল্লাহর সাথে বেয়াদবি করে ফেললো। আনা খয়রুম মিনহু, আমি আদমের চেয়ে উত্তম বলার সাথে সাথে আমার আল্লাহ তাকে মালউন, অভিশপ্ত বানায় দিলেন। কি হয়ে গেল? মালউন, মালউন, ইন্নাকা মালউনুন, ইন্নাকা রাজিম, ইন্নাকা মিনাস সাগিরিন। আল্লাহর গল্প। তুমি অভিশপ্ত, তুমি বিতাড়িত, তুমি দুনিয়ার সব কিছুর চাইতে ছোট, ছোট লোক। মানুষ বলে না, গাল দেয় না, ছোট লোক। তোমার মতো নিকৃষ্ট আর জগতে কেউ নেই। ইবলিসের একটাই অপরাধ, কেন সে অহংকার করলো। আর অহংকার যখনই কেউ করে তখনই তার বেয়াদবি হয়। অহংকারী বেয়াদব, বেয়াদব মাহরুমে গাছ আজ লুৎফের, বেয়াদব আল্লাহ রহমত থেকে বঞ্চিত। মানুষ যখন বেশি কাজ করে তখন সে অহংকারী হয়। আমি কি করে ফেললাম? কথা কি বুঝতে পারেন নাই? গরম হবেন না, কমপ্লিট শেষ, ফুস করে তলা খুলে যাবে। ফুস করে বুঝুন তো, হুট করে পাম করে বিশাল ব্লাডার ফুলে ফেলছেন। আরে কি অহংকার, কি হয়েছি আমি, এই কি হয়েছি বলতে দেখেন এক সাইডে ফুস করে নাই, পাঞ্চার। এখন এই বাতাসটা যতক্ষণ ঢুকাইছেন, এই বাতাস ঢুকাতে আবার সময় লাগবে না? কিন্তু ঢুকবে কি, যত পাঞ্চার বন্ধ না কমত কি ঢুকবে? এই পাঞ্চারটাই হলো অহংকার আর বেয়াদবি। জীবন চলার পথের ব্লাডারে আপনি ইবাদত দিয়ে ভরপুর করেছেন, আপনি কাজ করে ভরপুর করেছেন, শয়তান গরম করে দিবে আপনাকে, আমি কি একটা হয়ে গেলাম, সাথে সাথে বেয়াদবি হয়ে যাবে। বেয়াদব মাহরুমে গাছ আজ লুৎফের, বেয়াদব আল্লাহর রহমত থেকে বঞ্চিত, মুহূর্তের মধ্যে ঠুস করে পাঞ্চার হয়ে তার জীবনের সব শেষ হয়ে যাবে। এই জন্য খুবই সাবধান। বর্তমান সময়ে আমি কোনো আলেমকে আমি নেগলেক্ট করি না। আলেম ওলামা অত্যন্ত আমার মাথার তাজ। যারা আলেম তারা কি, জোরে কন, আলেম ওলামা আমার মাথার তাজ, পীর মাশায়েখ আমার মাথার তাজ। কিন্তু কোন আলেম আমার মাথার তাজ? যে আলেম ব্যাপারে আমার আল্লাহ বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। সূরাতুল ফাতির 28 নম্বর আয়াতে কারিমা আল্লাহ বললেন, যেই মানুষটি আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে, হারাম ছেড়ে দেয়, হালাল গ্রহণ করে, ফরজ ওয়াজিব সুন্নত তরক করবে না, অহংকার করবে না, হিংসা করবে না, লোভ করবে না, মিথ্যার আশ্রয় নেবে না, এ দুনিয়াবাসী, ওই আলেম হলো হক্কানি আলেম। ও আলেম হলো দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ। আল্লাহকে ভয় করে যে সে নবীকে আমাদের মতো বলবে, আল্লাহকে ভয় করে যে সে নবীকে বড় ভাইয়ের মতো বলবে, আল্লাহকে ভয় করে যে সে কি অলিদেরকে ভণ্ড বলবে, আল্লাহকে ভয় করে যে সে কি কখনো নবীকে মাটির মানুষ বলবে, আল্লাহকে ভয় করে যে সে কি কোনোদিন কোন ক্ষেত্রে নিজেকে অহংকারী ভাববে। ওই কিছু বুঝে না, আমি সব জানি। কখনো নয় বাবা, সত্য বলতে হবে, সত্যের উপর উঠতে হবে। মহিলা হন, পুরুষ হন, জিন হন, ইনসান হন, কাজ একটি, আমার মালিককে খুশি করার জন্য আমি দুনিয়া ছাড়ব। গোটা দুনিয়া পাওয়ার জন্য একটা মুহূর্ত আমার মালিককে আমি বাদ দেব না। আমার মালিককে খুশি করুন, গোটা জগৎ আপনার হাতের তালুর মধ্যে চলে আসবে। আপনাকে খুঁজতে হবে না বাবা, আপনাকে দৌড়াতে হবে না ছায়ার দিকে। আপনি আলো যেই দিকে সেই দিকে দৌড়ান, ছায়া আপনার পিছে দৌড় দিয়ে আলোর কাছে গিয়ে আলো হয়ে যাবে। কিন্তু আপনি ছায়ার পিছে দৌড়াবেন, ছায়া বলতেছে এসো আমার দিকে এসো,
ছায়ার দিকে দৌড় দিলেন। ছায়া যত দূর যাবে, যেতে যেতে এক সময় আলো হেরে যাবে, ছায়া আপনাকে অন্ধকারে ডুবাইয়ে দেবে। দুনিয়া হলো এইরকম, দুনিয়ার লোভ লালসা, ভাইরাল হওয়া, এইটা পাওয়া সেইটা পাওয়া, বাড়ি পাওয়া, গাড়ি পাওয়া, টাকা পয়সা পাওয়া, মানুষের বাহবা পাওয়া ইত্যাদি হচ্ছে দুনিয়া। এই দুনিয়ার দিকে যদি আপনি দৌড় দেন, আমার আল্লাহর আলোর পথ হেরে গিয়ে আপনি বাতিল অন্ধকারের মধ্যে ডুবে যাবেন। আর যদি আমার মালিকের আলোর দিকে দৌড়ান, আতিউল্লাহ তাওহীদের আলোর দিকে দৌড়ান, ও আতিউর রাসূল সালাতের রাসূলের দিকে দৌড়ান, ওয়া উলিল আমরি মিনকুম, আমার মালিকের আইন সূরাতুন নিসা 59 নম্বর আয়াত, 4 নম্বর সূরা, 5 নম্বর পারা, মদিনা মুতনাইন, উলিল আমর ওলির দিকে যদি দৌড়ান, এটা হবে আলোর পথ। এই আলোর পথে দৌড়ালে অন্ধকার আপনার বিরোধী হবে। অন্ধকার কখনো আলোকে ভালো বলবে না। অন্ধকার যদি আলোকে ভালো বলতো, ও তো অন্ধকার থাকতো না। অন্ধকার আলোকে ভালো বলবে না, গাল পারবে, দুশ্মনী করবে, কিন্তু আপনি আলোর দিকে দৌড়াবেন, অন্ধকার আপনার পিছে দৌড়াবে, ছায়া আপনার দিকে দৌড়াবে। আপনি আমি কেন দুনিয়ার দিকে দৌড়াবো? দুনিয়াটা এরকম, আমাদের জীবনের সর্বস্ব হবে মালিকের খুশির জন্য। ঠিক আছে তো নাকি? পাঞ্চার হওয়া যাবে না। এই রমজানুল মুবারক কি শিক্ষা দিল? আল্লাহর বন্ধু বলেন, রোজা হলো ঢাল স্বরূপ, ঢাল। as-sawmu jannatun ma lam yukhriqha। এ দুনিয়াবাসী, রোজা তোমাদের জন্য ঢাল। যখন তুমি রোজা রাখবে, রোজা বলে দিবে তুমি কেন গালমন্দ করতেছো, তুমি তো রোজাদার। রোজা বলে দেবে তুমি কেন খাবে দিনের বেলা, তুমি তো রোজাদার। রোজা বলে দিবে কেন তুমি স্ত্রী সহবাস করবে, তুমি তো রোজাদার। রোজা বলে দিবে কেন তুমি মিথ্যে বলবে, তুমি তো রোজাদার। রোজা বলবে কেন তুমি ঘুষ খাবে, তুমি তো রোজাদার। কেউ দেখবে না রে, আল্লাহ দেখবে। এই জন্য অন্ধকার ঘরের মধ্যে বসে তুমি পেটে ক্ষুধা থাকার পরেও লুকে লুকে খাইলে না, কারণ আল্লাহ দেখবে, কেউ দেখবে না। এই জন্য তুমি পানির অথাল তলদেশে তৃষ্ণা কাতর থাকার পরেও ডুব দিয়ে যদি পেট ভরে পানি পান করতে, কেউ দেখবে না, তোমার মালিক দেখবে। এই চিন্তায় তুমি রোজা ভঙ্গ করতে পারলে না। এই চিন্তাটা তোমার জীবনের মধ্যে প্রয়োগ করো। রাতের অন্ধকারে হোক, দিনের আলোতে হোক, কেউ দেখবে না রে, আমার আল্লাহ দেখবে, আল্লাহ দেখবে। এই চিন্তা যদি তোমার মাথার ভিতরে আসে, ইচ্ছে করে তুমি গুনাহ করতে পারবে না, ইচ্ছে করে তুমি নবীর বিরোধী হতে পারবে না, ইচ্ছা করে তুমি কোনো হক্কানি ওয়ালির বিরোধী হতে পারবে না, ইচ্ছা করে তুমি দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য হকের দুশ্মনী করতে পারবে না। তোমার মন সায় দিচ্ছে, এটাই সত্য কথা, এটাই জেনুইন কথা। এরপরে তুমি মানুষকে খুশি করার জন্য, তোমার 2 নম্বরীকে সাঙ্গা করার জন্য তুমি সত্যকে গোপন করতে পারবে না। ঠিক না? ঠিক বলুন। মনের ভিতরে ঝড় উঠে যাবে, আমি তো রোজাদার, আমি রোজাদার, এই জন্য আমি দিনের বেলা বাড়ি ভরা খাবার থাকার পরেও খাই না। আমার হাতের নাগালে আমার বৈধ স্ত্রী থাকার পরেও আমি সহবাস করি না। আমার হাতের নাগালের ভিতরে কাউকে গালি দেওয়া বা মিথ্যে কথা বললে কেউ দেখবে না, আল্লাহ দেখবে, এই জন্য আমি করব না। একজন এসে যদি গালি দেয়, হুজুর বললেন তুমি শুধু এইটুকু বলবে, তোমার মতো গালি আমিও দিতে পারি, কিন্তু আমি দিব না রে, আমি হলাম রোজাদার, আমিও দিতে পারি, তোমার মতো মুখ আমারও আছে। এই যে শিক্ষা আল্লাহ বললেন, এই জন্য রোজা আমার জন্য রাখা হয়, as-sawmul li, রোজা আমার জন্য। আর আমি আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিলাম, সকল পুরস্কার আমার ফেরেশতা দিয়ে দেই 10 থেকে 700 গুণ, কিন্তু রোজাদারের পুরস্কার আমি আল্লাহ নিজ কুদরত থেকে দান করতে চাই।
আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি ওয়া ফি রিওয়ায়াতিন উখরা উজজা বিহি। রোজাদারের পুরস্কার কি শুনে নাও। ও তো ইচ্ছা করলেই পেট ভরে খাইতে পারত, অন্যায় করতে পারত, করলো না। পেট ভরে খাইতে পারত, খালো না। সামনে খাবার নিয়ে বসে আছে রোজাদার, 5টা মিনিট টাইম আছে, এখনো 5 মিনিট বাকি। ইফতার হবে 55 বেজে গেছে, 5 মিনিটের জন্য রোজাদার বসে আছে। আমার আল্লাহ রহমতের ফেরেশতাকে ডাক দেয়, ফেরেশতারা তাকাও, আমার এই রোজাদার গুলির পেট ভরা ক্ষুধারে, এদের প্রাণ উষ্টাগত পানির জন্য, সামনে শরবত, কত রকমের খাবার, কেন এরা খায় না? কয় আল্লাহ আপনার হুকুম হয় নাই তাই তো খাই না। আল্লাহ বলেন আমার বান্দা কি আমাকে কোনোদিন দেখেছে? কয় না আল্লাহ দেখে নাই। যদি দেখতো তাহলে কি করত? যদি দেখতো ওদের জীবনটা আপনার জন্য দিয়ে দিত, একটা বার আপনি ছাড়া কিছু বুঝতো না। আল্লাহ বলেন আমার রহমতের ফেরেশতা, আমার এই বান্দাগুলিকে সৃষ্টি করতে তোমরা নিষেধ করেছিলে, আমি আল্লাহ পাক ঘোষণা দিচ্ছি, প্রথম দশকে রহমত নাজিল করেছি, ইবাদত করা রোজা রাখা সহজ করে দিয়েছি, শয়তান বন্ধ করে দিয়েছি। দ্বিতীয় দশকে ক্ষমা ঘোষণা করলাম, তৃতীয় দশকে এদের সকল গুনাহ মাফ করে, গুনার জায়গা নেকিতে পরিবর্তন করে এদের জন্য আমি জাহান্নামের আগুন হারাম করে দিলাম। রোজার এত মর্যাদা। এই রোজা আপনাকে বুঝতে হবে, মালিক খুশি হয়ে যান রোজাদারের রোজা দেখে। আল্লাহ বলেন বান্দারে তোমার রোজার পুরস্কার আমি নিজ থেকে দেব। আমার ফেরেশতা কি দেবে? আমি আল্লাহ নিজেই রোজাদারের পুরস্কার। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিবেন, রমজানুল মুবারকের রোজাদারদের জন্য জান্নাতের একটা দরজা থাকবে, লেখা রাইয়ান। কি লেখা থাকবে? রাইয়ান দরজা। আল্লাহ বলবেন এই দরজা দিয়ে রোজাদারকে ঢুকাও, কোনো হিসাব নিও না। আমার বান্দাদের জন্য আমি ওয়াদা করেছি, রোজা আমার আর রোজাদারের পুরস্কার আমি আল্লাহ নিজেই। আমার রোজাদার বান্দাগুলোর জন্য দরজা আলাদা করে দিলাম, ওই দরজায় অন্য কেউ ঢুকবে না, আমার রোজাদারেরা এই দরজাতে ঢুকবে। লিখে দাও রোজাদার রে, তোমার হিসাব নেই, ঢুকে যাও আল্লাহর জান্নাতে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ ওলি হকের দাওয়াত সিদ্দিকিয়া দরবার শরীফের মুর্শিদ কিবলা। রোজাদারের জন্য রাইয়ান দরজা, রোজাদারের জন্য রাইয়ান দরজা। কিন্তু এখানে প্রশ্ন আছে, আস-সাওমু জুন্নাতুন মালাম ইউখরিকহা, রোজা ঢাল, গুনাহ থেকে তাকে মুক্তি দেবে। যেই গুনাহ রোজাদারকে গুনাহ থেকে মুক্তি দেয় না, ওই রোজাদারের জন্য রাইয়ান দরজা নয়, ওই রোজাদারের জন্য হিসাব সারা জান্নাত নয়। কথা আছে। রোজা হচ্ছে ঢাল, গুনাহ থেকে বাঁচানোর ঢাল। সবচেয়ে বড় গুনাহ বাবা, জানার চাইতে বড় গুনাহ, সুদের চাইতে বড় গুনাহ, ঘুষের চাইতে বড় গুনাহ। দুনিয়াতে যত প্রকার গুনাহ আছে সবচেয়ে বড় গুনাহ, এর নাম হলো আমার নবীজির দুশমনি করা। আপনি তাকায় দেখেন, মসজিদে মসজিদে রোজার ওয়াজ হয়, নবীকে কয় বিশ্ব নবী। বিশ্বনবী বলেছে, বিশ্বনবী খেয়েছে। আমার আল্লাহ কয় কে রে? আমার নবী যদি বিশ্বের নবী হয় তাহলে আখেরাতের নবী কে? তোর বাপ, তোর আব্বা। কবরের নবীকে,
হাসরের নবীকে, পুলসিরাতের নবীকে, মিজানের নবীকে, জান্নাতে যাওয়ার নবীকে। ওটা তো বিশ্বের আওতাভুক্ত নয়। বিশ্বের নাম ওয়ার্ল্ড, বিশ্বের নাম আরবিতে আলাম, বিশ্বের নাম ইংলিশে ওয়ার্ল্ড, বিশ্বের নাম বাংলাতে বিশ্ব, যেটার নাম হলো সূর্যের কতগুলি অংশ আছে সূর্যের। এটা আপনারা বৈজ্ঞানিক থিওরিতে পড়েছেন, ভৌগোলিক বিদ্যায় পড়েছেন। বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, নেপচুন, ইউরেনাস, প্লুটো, ভলকান, কত রকমের আপনার সূর্যের আপনার গ্রহগুলি। এই গ্রহগুলি এক সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। সেই পৃথিবীর নাম হলো ওয়ার্ল্ড, ইংলিশে ওয়ার্ল্ড, বাংলাতে বিশ্ব, আরবিতে আলাম। তুমি আমার নবীকে শুধু এই পৃথিবীটার নবী বললে, তা সূর্যের নবীকে তোর আব্বা। এরকম লক্ষ কোটি সূর্য তৈরি হলো প্রথম গ্যালাক্সি। আপনারা সবাই জানেন না এটা? পৃথিবী থেকে প্রথম গ্যালাক্সি যেটা, এটাতে প্রায় 30 লক্ষ কোটি নক্ষত্র আছে এই গ্যালাক্সিতে। এই 30 লক্ষ কোটি নক্ষত্রের মধ্যে সূর্য একটা নিকটতম নক্ষত্র, যা পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। এই সূর্যকে 1 লাখ লাখ বার গিলে ফেলবে এত বড় বড় নক্ষত্র এই গ্যালাক্সিতে আছে, এই মিল্কি ওয়েতে আছে, এই ছায়াপথে আছে। এই সূর্যের চাইতে 13 লক্ষ গুণ বড়। কেন? পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় সূর্য। তুমি যে নবীকে বলছো বিশ্ব নবী, এই বিশ্বের চাইতে 13 লক্ষ গুণ বড় সূর্য। আর সূর্যকে 1000 বার গিলবে এরকম লক্ষ কোটি নক্ষত্র এখানে, 30 লক্ষ কোটি নক্ষত্র এই গ্যালাক্সিতে আছে। আবার এই গ্যালাক্সিতে এত বড় বড় ব্ল্যাক হোল। সূরাতুল ওয়াকিয়ার ভিত্তিতে মাওয়াকিউন নুজুম, তারকা পতিত হওয়ার স্থান। এই সূর্যগুলি, নক্ষত্রগুলি চলতে ফিরতে, তার কক্ষপথে চলতে গিয়ে যদি কোনো ডিস্টার্ব হয়, অ্যাক্সিডেন্ট হয়, তাহলে সঙ্গে সঙ্গে হাজার হাজার সূর্যের মতো, পৃথিবীতে 13 লক্ষ গুণ বড় সূর্যের মতো হাজার হাজার নক্ষত্রকে একসাথে গিলে ফেলে ও হজম করে ফেলার ক্ষমতা সম্পন্ন নাম হলো ব্ল্যাক হোল। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাও আমার আল্লাহ সৃষ্টি করেছে। এই সৃষ্টিকর্তার নামও রব্বুল। আর এই সৃষ্টি জগতের জন্য রহমাতুল আলামিন নবী নয়, শুধু বিশ্বের নবী। কথা কত, আপনাকে কোন দিকে নিয়ে যাব আমি? মন খারাপ করতেছে আমার আব্বা জানেন? একটিবার চিন্তা করবেন, আমার নবীকে বিশ্ব নবী বলা নবীর সামনে বেয়াদবি, বেয়াদব মাহরুমে কাস্তাজ লুৎফে রব, বেয়াদব আল্লাহর রহমত থেকে বঞ্চিত। আপনাকে বুঝতে হবে পৃথিবীটা ছোট্ট একটা জায়গা, ওয়ার্ল্ড। হাজার হাজার ওয়ার্ল্ড নিয়ে হয় একটা সুপারভাস, সুপারভাস হাজার হাজার লাখ লাখ নিয়ে হয় ইউনিভার্স, হাজার হাজার লাখ লাখ কোটি কোটি ইউনিভার্স নিয়ে হয় একটা নক্ষত্রের জগৎ। নক্ষত্রের জগৎ হাজার হাজার কোটি কোটি নক্ষত্র নিয়ে হয় একটা মিল্কি ওয়ে। কথা বলছেন না কেন? একটা নক্ষত্রের স্থান চলার পথ, এরকম নক্ষত্র চলার পথ, ছায়াপথ মিল্কি ওয়ে। বিজ্ঞানীরা প্রমাণ করেছে আসমানি জগতে প্রায় 15 লক্ষ কোটি গ্যালাক্সি রয়েছে। এই সব কিছুকে সামনে নিয়ে আমার আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এ সকল জগতের মালিক আমি আল্লাহ, রব আমি আল্লাহ। ওই রব আবার বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। সূরাতুল আম্বিয়া আলাইহিস সালাম 107 নম্বর আয়াত খুললেই পাবেন আপনি। 17 নম্বর পারা 21 নম্বর সূরা। আল্লাহ পাক বলে দিলেন সারা জগৎ যতদূর আমি রব, ততদূর আমার নবী হলেন রহমত। আপনাকে আমি কষ্ট দিচ্ছি বাবা? তাহলে বিশ্বনবী কয় দিগলা? এগুলা মুন্সি হয় গর্ধব, আর নয়তো বা বাতিল 72 ফেরকার 2 নম্বর মুন্সি নবীকে ছোট করতে চায়। এ কোনদিন হক্কানি আলেম হতে পারে না।
এমন আলেমের মর্যাদা আমার কাছে মাথার তাজ নয়, আমার জুতার দাম নেই। আমার নবীর গুণ মর্যাদা যার কাছে নেই, তার মর্যাদা আমার কাছে থাকতে। আপনি পৃথিবী গোটা জগৎ করেন, আপনি সারা জগতের বাদশাহ করে নমরুদ হন, ফেরাউন হন, আমার কোনো আপত্তি নেই। আমি মালিকের গোলাম হয়ে মরতে চাই, কিন্তু নবীর দুশমনের সাথে আমার আপোষ নেই। আপনাকে বুঝতে হবে, রমজান মুবারকের রাইয়ান নামক দরজা আল্লাহ দিলেন রমজানের উদ্দেশ্যে। সেই রাইয়ানে গিয়ে গেলে ধরা খাবে সব। কে রে রোজাদার, রোজা রাখছিলি? জি আল্লাহ। তা তোর মুখ দিয়ে যে বিশ্ব নবী কইলি, কি আমার নবী কি বোধ হয় তোর চেয়েও ছোট? আস্তাগফিরুল্লাহ। তোর পাঞ্চার হয়ে গেছে, রোজা রাখছিলি ঠিকই, কিন্তু তলাটা খুলে গেছে। যা এদিকে, যা এদিকে না, এই দিকে যা। রায়নের বিপরীত দিকে হচ্ছে জাহান্নাম। কোন দিকে? এখন যারা তাকে লাইক করেছিল, তার বাহবা গাইতে গাইতে জান ছেড়ে দিয়েছিল, ভাইরাল করেছিল, এরা বোধহয় সব পাইকারি জান্নাতে ঢুকবে। এদেরকে বলবে এদিকে আয়। আচ্ছা তুই কোন হুজুরের ভক্ত ছিলি? কয় হুজুর ওই যে হুজুর সারাদিন ওয়াজ করতো, আল্লাহ কি সুন্দর ওয়াজ, কণ্ঠস্বর এত ভালো, খালি নবী বিশ্ব নবী কইত। আল্লাহ কয় বিশ্ব নবী কয়া লোকে তুই পছন্দ করেছিস, হ্যাঁ, তো ওর সাথে তুই জাহান্নামে যা। আমার নবী বলেছেন আলমার ও মা আমান আহাব্বা, পৃথিবীতে যার সাথে যার মহব্বত হয় তার সাথে তার হাসর হয়। হাসর ঠিক করেছি, ওর সাথে তোর হাসর, যা জাহান্নামে চলে যা। টিকবে না। এইভাবে করে প্রতিটা জিনিস আপনাকে সেটিং করতে হবে। ও ওয়াজ তো ঠিকই করে, একবারে ডাইরেক্ট জান্নাত। বাপে 5 ওয়াক্ত নামাজ পড়ছে মানে জান্নাতের দরজা খোলা। আল্লাহকে 5 ওয়াক্ত নামাজ তো পড়লি, কিন্তু কবর একটা প্রশ্ন হবে, তাকে জানিস? কবরের বুখারীর হাদিসের ইবারতে প্রশ্ন, মা কুনতা তাকুলু হাযার রাজুল। মন দেন, বুখারীর ইবারত। এই যে লোকটি তোমার সামনে দাঁড়ানো, খেয়াল করেন, পৃথিবীতে যদি 1 কোটি মানুষ একদিনে মারা যায়, 5,000 কোটি মানুষও যদি একদিনে মারা যায়, ওই 5,000 কোটি মানুষের কবরে আমার নবীজিকে একসাথে দেখানো হবে। জোরে জোরে। বুখারী বানানো গল্প করছি না। 1.5 নম্বর মুন্সি কয় কেমনে যায়? নবী তো আমাদের মতো মানুষ। হ্যাঁ, নবী তোমার মতো ডাল ঝোল মার্কা মুন্সি। তুমি যেমন ডাল ঝোল, সকালে ডালের সাথে বিকালে ঝোলের সাথে, সকালে আওয়ামী লীগ ওলামা লীগ, বিকালে ওলামা দল। কথা করে দেখেন, তোমার মতো ডাল ঝোল নাকি? তুমি তোমার মতো বানাচ্ছ। 1000 গুনার মধ্যে তুমি ডুবে থাকো, আমার নবী গুনাহ মুক্ত। তুমি শয়তান দ্বারা যে কোনো সময় আক্রান্ত, আর আমার নবী হলেন ওহী দ্বারা নিয়ন্ত্রিত। আমার নবীর কাছে শয়তান যেতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? তুমি গুনাহ দ্বারা আক্রান্ত, আর আমার নবী গুনাহ থেকে মুক্ত। তুমি ভুলের মধ্যে ডুবে থাকা মানুষ, যেই বলবে আই ভাই তোকে 2 টাকা দিব, দৌড় দিবি সেদিকে। আর আমার নবী জান দিয়েছে রে, এক হাতে বলেছে, এক জায়গায় একসাথে বলেছে কাফেরেরা, আমার রাসূল আপনি যদি চান মহিলা, কত সুন্দরী মহিলা লাগবে আমরা আপনাকে সাপ্লাই দিচ্ছি। নাউজুবিল্লাহ। আপনি যদি টাকা পয়সা বাড়ি গাড়ি, এই আরবের সবচাইতে বড় বাড়ি গাড়ির মালিক বানিয়ে দেওয়া হবে। আপনি যদি চান জমিদারি অথবা লিডারি, নেতৃত্ব, পুরা আরব রাজ্যের নেতা আপনাকে বানিয়ে দেওয়া হবে। নেতৃত্ব দিতে চায়নি, নবীকে দিতে চাইলো, নেয়নি। আর আপনি যা কাঁদতেছেন, আসেন আমাকে একটা নেতৃত্ব দেন। প্রয়োজনে ব্যাপকদা করে মহিলা পাঠায় দিচ্ছেন, মহিলা বাড়ি যা ডাকতেছে, ভাই ভাবি আছে ভাই। আহা, তোমার ইসলাম তো ভোট চাওয়া ইসলাম রে, তোমার ইসলাম তো আল্লাহ পাওয়ার ইসলাম না। তুমি কোথায় যাচ্ছ? আইনা তাযহাবুন, হোয়ার আর ইউ গোয়িং? ডক্টর আশরাফ সিদ্দিকী আসল জায়গায় হাত দেয় দেখে খুব খারাপ। এগুলা কয় কেন? আমাকে বলতেই হবে, কারণ সত্য বলার জন্য আমার আল্লাহ পাক সৃষ্টি করেছেন আমাকে।
তুমি 2 টাকা কামাইয়ের জন্য দৌড়াচ্ছ বাড়ি বাড়ি, মহিলা পাঠিয়ে দিচ্ছ, মহিলাকে নিয়ে আসে জুমার নামাজ পড়াচ্ছ, মহিলাকে জুমা পড়ায়, তারাবি নামাজ পড়ায়, ঈদের মাঠেও বলে মহিলা নিয়ে যায়। আশ্চর্য, অ্যাস্টনিশ কন্ডিশন, যেখানে আখির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার পিছে কাবা ঘরে বা মদিনার মসজিদে আমার পিছে নামাজ পড়ার চাইতে মহিলা, তোমরা যদি ঘরের প্রকোষ্ঠে একা নামাজ পড়ো 25 গুণ সওয়াব বেশি দেওয়া হবে। আর তুমি সেখানে জামাতে নিয়ে যাচ্ছ কি পাওয়ার আশায়? নবীকে মানার আশায় নয়, মাল কামায়ের ধান্দায়, ভাইরাল হওয়ার ধান্দায়। গুনাহ করব, ভাইরাল যদি হতে পারি, গুনাহ করতেও আমার আপত্তি নাই। নাউজুবিল্লাহ বলুন জোরে। গুনাহ করতেও আমার আপত্তি নাই যদি ভাইরাল হতে পারি, গুনাহ করতেও আমার আপত্তি নাই যদি কোটি কোটি টাকা পাই। নাউজুবিল্লাহ বলুন। হাজার অপরাধের মধ্যে তুমি ডুবে থাকবে, আর তুমি মানুষকে বোঝাবে আমি হক্কানি রব্বানি আলেম। আশরাফ সিদ্দিকী হক্কানি আলেমদের গাল পড়ে। কি হক্কানি রে, গোটা গাও চুলকানি। হ্যাঁ, কি হক্কানি? হক্কানি আলেম কখনো হক কথা তিতা লাগবে না। হক্কানি আলেম কখনো নবীর দুশ্মনী করবে না। হক্কানি আলেম কখনো নবীকে আমাদের মতো বলবে না। হক্কানি আলেম কখনো নবীকে মাটির মানুষ বলবে না। হক্কানি আলেম কখনো নবীর দুশ্মনী করবে না, মিলাদের দুশ্মনী করবে না, কিয়ামের দুশ্মনী করবে না, হাত্তুল মুরাদের দুশ্মনী করবে না, ঈদে মিলাদুন নবী সালাত সালাত দুশ্মনী করবে না, শবে বরাত শবে কদরের দুশ্মনী করবে না। ওমান আদারি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যেখানে বুখারী শরীফ 2য় খণ্ডের 67 পৃষ্ঠার প্রথম হাদিসে কুদসিতে আল্লাহ স্পষ্ট করেছেন, যে ব্যক্তি আমার ওলিদের দুশ্মনী করে আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। আর যার বিরুদ্ধে আল্লাহ যুদ্ধ ঘোষণা করে, ও যদি এই মুহূর্তে আসমান থেকেও নাজিল হয়, ওকে ঈমান নিয়ে কবরে দেওয়া সম্ভব নয়। নবীর দুশমন বেঈমান হয়ে কবরে যাবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহর আলী হকের দাওয়াত সিদ্দিকী দরবার শরীফের মুর্শিদ কিবলা। হক্কানি আলেম কখনো কোন সূত্রে কোন ওলির দুশ্মনী করবে না। ওলির দুশ্মন তো নবী আল্লাহর দুশ্মন। আল্লাহ তো ওয়াদা করলেন, আমার দুশ্মন আমার ওলির যে দুশ্মনী করে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। এই যুদ্ধ কি শত্রুর সাথে হয় না বন্ধুর সাথে হয়? বলুন আমার সাথে, বলুন। যুদ্ধ কি বন্ধুর সাথে না শত্রুর সাথে? তো আল্লাহ তো বুখারী শরীফ, সিরাত সংখ্যা, বুখারী শরীফ, লেবানিজ ছাপা, ইন্ডিয়ান ছাপা, বাংলা বাজার ঢাকার ছাপা, পাকিস্তানি ছাপা, মিশরি ছাপা, দেওবন্দি ছাপা, জামাতি ছাপা, যত ছাপা বুখারী বানাইছেন আপনারা, সমস্ত বুখারী, লামাযহাবি ছাপাও আছে বুখারী, সহিহুল বুখারী লিখছে ওরা। এই বুখারী, সব বুখারী আমি বলছি, 963 পৃষ্ঠা 2য় খণ্ড খুলুন, প্রথম হাদিস, হাদিসে কুদসি। আল্লাহ বলছেন যে আমার ওলিদের দুশ্মনী করে। এবারটা কি? ওমান উল্টা করবেন না, ও মান মন দেন, ওয়া এবং মান, যে বা যারা আদা আদা দুশ্মনী করে, লি আমার ওলিয়ান ওলিদের, আমার ওলিদের যে দুশ্মনী করে, ফাকত ম্যাচে ইস্তেমরারি, অবশ্যই আমি আল্লাহ পাক, অবশ্যই আল্লাহ বলছেন ফাকাদ আযানতু, আযানতু মানে ঘোষণা দিলাম, আমি নিজে ঘোষণা দিলাম, তুহু তার বিরুদ্ধে, বিল হারব যুদ্ধে। বানাচ্ছি নাকি? বানাচ্ছি। হাদিসের এবারও যদি ভুল হয় মুন্সিদেক ডাকেন, আসেন পীর ওলিয়াউলা বিরোধী মুন্সিদেক ডাকেন, আর আমি সব জায়গায় গ্যাটিস দিয়ে দিব। কোন কোন জায়গায় পাঞ্চার হয়েছে আমি গ্যাটিস দিয়ে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। হক্কানি আলেমের গাল পারি আমি? হক্কানি আলেম আমার মাথার তাজ বেটা। হক্কানি আলেমের পশমের যোগ্যতা আমার নাই। হক্কানি আলেম আমার মাথার তাজ। যাদের বিরুদ্ধে আমি কথা বলি এরা হক্কানি আলেম নয়। এরা যদি হক্কানি আলেম হয় তাহলে শয়তান সবচেয়ে বড় হক্কানি। প্রতিটা মুহূর্তে শয়তানের দ্বারা যারা নিয়ন্ত্রিত হয়, হিংসা অহংকার খালি গিজগিজ করে, হিংসা। বন্ধু, আশরাফ সিদ্দিকীর মুরিদ গেল রে, মাথার পাগড়ি বান্ধিছে। আশরাফ সিদ্দিকীর মুরিদ পাগড়ি বান্ধে, তোর কপালে তোর পাগড়ি বান্ধা জুটলো না, কারণ তুই শয়তানের দ্বারা আক্রান্ত, আর আশরাফ সিদ্দিকীর মুরিদ আল্লাহ এবং রসুলের দ্বারা নিয়ন্ত্রিত। হুজুর বলেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক কথায়, তিরমিজির হাদিস, হুজুর বলেছেন আলাইকুম বিল আমাইম
ফাইন্নাহু বিসসীমাইল মালাইকা। হুজুর বললেন তোমাদের জন্য পাগড়িকে অবধারিত করা হলো, কারণ পাগড়ি হচ্ছে রহমতের ফেরেশতার চিহ্ন। 1000, আপনারা সবাই তো ওয়াজ করেন, 1000 ফেরেশতা নাজিল হয়েছিল বদর যুদ্ধে, কিন্তু হাদিসের ইবারতে কি আছে তা কি জানেন? আবু জাহেল বলতেছে, আচ্ছা আব্দুল্লাহ বিন মাসউদ, আমি তো এখন মরেই যাব, আমি আরবের একটা গোত্র নাই যাদেরকে আমি চিনি না, আমি মরে যাব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি ঈমান আনতে পারি। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু বলে, তাও কাফেরটা যদি লাস্টে যায় ঈমান আনে তাও তারা ভালোই হতো। মরণের সময় আবু জাহেল তো তলে পড়ে আছে, 2টা বালকের দ্বারা আক্রান্ত হয়ে সে এখন আহত, মরে যাবে এখন। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তার বুকের উপর বসা, তলোয়ার হাতে, ডান সাইডে তলোয়ার। আব্দুল্লাহ মাসউদকে বলতেছে, আচ্ছা আব্দুল্লাহ মাসউদ তুমি তো এখন আমার কাল্লা নিবা? বলে, হ্যাঁ কাল্লা নিব, মানে ঘেরকারি কাল্লা নিব না। আবু জাহেল মনে আছে, আমার নবীজির কথা শুনে আমি তোমার সামনে গিয়ে সূরা রহমান পড়েছিলাম, আর তুমি আমার কানের মধ্যে এমনভাবে চর দিয়েছিলে, কানের পর্দা ফেটে রক্ত বের হয়ে গিয়েছিল, আমার কান বন্ধ হয়ে গিয়েছিল, আমার নবীজি হাত মোড়কে ছোঁয়া পেয়ে আমি ভালো হয়ে গেছি। মনে আছে আবু জাহেল? আজ যদি তুমি কলমা না পড়ো, কলমা পড়লে তোমার জীবনে সব শাস্তি বন্ধ, কলমা যদি না পড়ো, আজ যদি তুমি ঈমান না আনো, তাহলে আমি তোমার এক কান দিয়ে আরেক কান পর্যন্ত ফুটা করব, এই কান দিয়ে ওই কান পর্যন্ত রশি ঢুকে দিব, রশি দিয়ে গোটা বদর প্রান্তরে আমি তোমাকে টেনে নিয়ে বেড়াবো। আবু জাহেল করছে, আব্দুল্লাহ মাসউদ আমি তো ঈমান আনতেই চাই। সবচেয়ে বড় একটা প্রশ্ন হলো যে আমি দেখলাম অসংখ্য লোক সবুজ পাগড়িধারী, এরা কারা? হাদিসের ইবারতে সবুজ পাগড়িধারী অসংখ্য লোক দেখলাম, এরা কারা? এদের তো আমি চিনি না, আরব রাজ্যের এমন কোন গোত্রের মানুষ নাই যাকে আমি চিনি না, এরা কারা? আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু বলে, তুমি জানো না? ওনারা হচ্ছেন রহমতের ফেরেশতা। আচ্ছা রহমতের ফেরেশতা আসলো তো এখানে যে কথাটা আমি বলছিলাম যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কষ্ট হচ্ছে আপনাদের? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বিষয়টা নিয়ে ছোট্ট করে বলি যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে হে আবু জাহেল, তুমি কি জানো তারা কারা? তারা হলেন রহমতের ফেরেশতা। এইখান থেকে আমার নবীজি বললেন তোমরা পাগড়ি পরবে, কারণ পাগড়ি হচ্ছে রহমতের ফেরেশতার সুন্নত। আপনারা বুঝতে পারছেন? এখান থেকে বাংলার বুলবুল কোট করলেন, বাংলার বুলবুল কোট করলেন। খুব মন দেশ, কষ্ট হচ্ছে আপনাদের? বাংলার বুলবুল কাজী নজরুল লিখলেন, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, সুবহানাল্লাহ, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেলের গাড়ি তেলে চলে, বিনা তেলে চলে আমার তত্ত্বে সুলাইমান। আমরা সেই মুসলমান, বলুন আমরা সেই মুসলমান, বাজি সে দামামা বাজরে আমামা। আমামা মানে পাগলি, আমা মানে কি আরবি? বাজি সে দামামা বাজরে আমামা, বাজি সে দামামা বাজরে আমামা, যোগ হবে বাজি সে দামামা। কিসের দামামা? খেলাফতের দামামা। বাজি সে ইমাম মাহাদির খেলাফতের দামামা, বাজরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, দাওয়াত এসেছে খেলাফতের জামানার, ভাঙ্গা কিল্লায় ওরে নিশান, বাজি সে দামামা বাজরে আমামা, শির উঁচু করি মুসলমান। আমার বাবারা বাংলার বুলবুল পর্যন্ত বুঝলো, কাজী নজরুল বুঝলেন, জিহাদের দামামা বাদলে পাগড়ি মাথায় বাদ। প্রতিটা জিহাদের খবর নেন, প্রত্যেকটা সাহাবীর মাথায় হয় পাগড়ি থাকতো, নয়তো বা কি থাকতো? হেলমেট। হ্যাঁ হেলমেট, ঠিক আছে। প্রতিটা যুদ্ধের ময়দানে, বদর যুদ্ধেও তাই ছিল, উহুদ যুদ্ধেও তাই ছিল,
মাথায় পাগড়ি অথবা হেলমেট, লোহার হেলমেট। আর আমার দেশে পাগড়ির কথা শুনলে মুন্সি খালি কুসকুস করে, এটা নবীর দুশ্মন মুন্সি। এ মুন্সি নবী প্রেমিক নয়, এ মুন্সি জেহাদ আল্লাহর জন্য নয়, ওর কোম্পানির জন্য, পেটের জন্য, ওর দলের জন্য, ওর ভোট পেয়ে নেতা হওয়ার জন্য, কোম্পানির জন্য। পাগড়ি দেখলে তোমার কলিজা ঠান্তি পর কথা, কারণ আমার রসুল সাল্লাল্লাহু মাথায় পাগড়ি ছিল। নবীজির মাথা মোর কি ছিল? সাহাবীদের মাথায় কি ছিল? রহমতের ফেরেশতার মাথায় কি ছিল? আর পাগড়ি দেখলে তোমার মাথা খালি কুসবুস করে, বোঝাই যায় শয়তান তোমার ভিতরে ঢুকে খালি কুশিং দিচ্ছে তোমার তলা ফাটানোর জন্য। তো আমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পেলাম, হুজুরকে বলা হলো আপনি যদি নেতৃত্ব চান, নেতৃত্ব দেওয়া হবে। শোনেননি এটা? নেতৃত্ব চাইলে নেতৃত্ব দেওয়া হবে। আল্লাহর বন্ধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকে সাড়া দিয়ে বললেন, ঠিক আছে, আপনারা তো দুনিয়ার সবই দিতে পারেন, কিন্তু একটি জিনিস দিতে পারেন না। ওই আকাশের পূর্ণিমার চাঁদ যদি আমার বাম হাতে তুলে দাও, আকাশের ওই কঠিন সূর্যটা যদি আমার ডান হাতে তুলে দাও, তার বিনিময়েও আমি আমার আল্লাহ পাকের তাওহীদ, রিসালাত, বেলায়েতের দাওয়াত বন্ধ করব না। এটা কেমন ধরনের চিন্তা? এটা কি ধরনের কথা? যে নবী বললেন নেতৃত্ব তো দূরে থাক, আমাকে আকাশের সূর্য হাতে দিল, আমি তোমাদের কথায় আমার আল্লাহর হকের দাওয়াত বন্ধ করব না। হকের দাওয়াত হলো আল্লাহর দাওয়াত, হকের দাওয়াত আমার নবীজির দাওয়াত, হকের দাওয়াত বেলায়েতের ওলির দাওয়াত, তাওহীদের সালাত বেলায়াত। ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ, আল্লাহ পাক বললেন এমন দাওয়াতে যারা একনিষ্ঠ হয়ে যাবে, বন্ধু আপনার জন্য যেমন আমি যথেষ্ট। ওয়া মানিত্তাবাআকা মিনাল মুমিনিন, আপনাকে অনুসরণ করে ভালোবেসে যে মুমিনেরা আপনার মত পথ মেনে নিল, আমি আল্লাহ ওই মুমিনদের জন্য যথেষ্ট হয়ে যাব। সূরা আনফাল 64 নম্বর আয়াতে আল্লাহ বললেন, বন্ধু আপনাকে যে ভালোবেসে মানলো, আমি আল্লাহ বলছি ও যেখানেই থাক, চারদিকে যদি ঝড়ের ঝঞ্ঝা শুরু হয়ে যায়, আমি মালিক কুদরত থেকে তাকে হেফাজত করব। আর আমরা নিজেরা ঝড়ের মধ্যে তো পড়বই না, বরং ঝড় আরো শুরু করব, মানুষকে কষ্ট দেব, এটা হবে? আসুন আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন। আমি যেটা বলছিলাম, রাইয়ান নামক জান্নাতের দরজা মনে আছে আপনাদের? এই দরজা দিয়ে আমার সত্যিকারের রোজাদার যারা, আল্লাহওয়ালা যারা, এরা ঢুকবে, মহিলা পুরুষ ঢুকবে বিনা হিসেবে জান্নাতে যাওয়ার জন্য। ঢোকার পরে আল্লাহ পাক বলবেন, রোজাদার তোমরা রোজা রেখেছিলে, আমি বলেছিলাম না আমি তোমাদের পুরস্কার? সুবহানাল্লাহ বলেন, আমি নিজেই তোমাদের পুরস্কার। আচ্ছা বলো তো তোমরা আমার কাছে কি চাও? রোজাদার বলবে, আল্লাহ পাক আমরা তো আপনাকে পেয়ে গেছি, আর কি চাই? আল্লাহ বলবেন, আমি প্রথমে তোমাদেরকে একটা ইফতার খাওয়াতে চাই। আল্লাহর পক্ষ থেকে সেদিন জান্নাতের ইফতারের প্যাকেটটার দাম কত হবে বলেন তো? মনে করেন যে 5,000 টাকা, কয় হাজার? 5 লাখ। জান্নাতের ইফতারি আপনাকে আমার আল্লাহ উপঢৌ করবে। জান্নাতের ইফতারি কমপ্লিট হলো, রোজাদার জান্নাতের ইফতারি খেয়ে বছরের পর বছর আরাম পেয়ে যাবে। আল্লাহ বলে, রোজাদার এবার কি চাও জানো? আমি বলেছি আমার নবীর মাধ্যমে রোজাদারের জন্য 2টা পুরস্কার। একটা পুরস্কার হলো লিসাইমি ফারহাতান, রোজাদারের জন্য 2টি পুরস্কার। একটা হলো ইনদা ফিতরিহি, আরেকটা হলো ইনদা লিকায়ে রাব্বিহি। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ পাক ঘোষণা দিয়েছিলাম নবীজির মাধ্যমে রোজাদারের 2টা পুরস্কার। একটা হলো ফিতরের সময়, অর্থাৎ যখন সে ইফতার করে, ইফতারের সময় একটা, এই ইফতারকে আবার 2 ভাগ করা হয়েছে, একটা হলো ইফতার এটা, আরেকটা হলো ঈদুল ফিতর। 2টি জায়গাতেই মজা ইফতারের রোজাদারের জন্য। আপনি সারাদিন না খাওয়া, আপনার পেট ভরা ক্ষুধা, আপনার প্রাণষ্ঠাগত পানিতে পানি পান করেননি,
ওই আপনার নর্দমার পচা পানিগুলো, এখন তো ওখানে আমরা যখন রোজা রেখেছি জ্যৈষ্ঠ মাসের রোজা, ওরা তো পান নেই। জ্যৈষ্ঠ মাসের রোজা যখন রাখা হয়েছে, আপনারা জানেন না এটা? 30-40 বছর আগের গল্প করছি। জ্যৈষ্ঠ মাসের রোজা, চারদিকে ধুধু করছে। তো এখন তো ইরিগেশন আসার পরে তো সব জায়গায় শ্যালো মেশিন দিয়ে পানি টানি দিয়ে শেষ করছে। এখন তো ঠান্ডা, গরম নাই বললেই চলে, সব ঠান্ডা পানি, সব জমিতে পানির উপরে সূর্যের তেজ পড়তেছে, সূর্যের তেজ পানিকে ঠান্ডা, পানি সূর্যের তেজকে ঠান্ডা করতেছে, ওটাকে আবার বাতাস বয়ে নিয়ে আপনার গায়ে দিচ্ছে, অতটা গরম মনে হয় না, কি ঠিক আছে না? কিন্তু তখন সব জায়গায় শুধু রোদ আর রোদ, আগুনের মতো। একটা ছায়াত দাঁড়াবেন তবু আগুন, এত আগুনের মতো তাপ গিয়েছে এই বাংলাদেশে। সেই সময় আমরা রোজা রেখেছি। আমি তখন ছোট, একেবারে ছোট। আমার বাবা ডাকতো না ভয়ে, কয় চল তো রোজা থাকবে। আমি তো ডাকা লাগবে না, খালি শুধুমাত্র যদি একটু মানে ওই যে পাতিলের শব্দ শুনি তা আমি উঠে গেছি। আমার ভাই আছে তো জানবেন, 12 বছর ভাই আছে তো উনি জানেন। তো আমি কোনো দিন আমাকে মানে না দেখেও দরকার নেই, না ডাকলে আমি উঠছি। তখন আমরা রোজা রাখতাম যখন, তখন মনে হতো রাস্তার পাশে যে নর্দমার পচা পানিগুলো, ওগুলা দেখলেও মনে হয় না জানি কত মজা রে, কিন্তু খাওয়ার বুদ্ধি আছে। বাড়িতেও টিবল ভরা পানি, তখন আবার যত গরম টিবলের পানি আবার তত ঠান্ডা। ওই সময় আইসের দোকানে যাওয়া হতো, আইস নিয়ে আসা, বরফ নিয়ে আসা হতো বিকাল বেলা। এত তপ্তের তাপের কারণে মানুষ অস্থির হয়ে যেত। বরফের পানি নিয়ে এসে সেই বরফের পানির মধ্যে ডুব দিয়ে সেটাতে গায়ে, আপনারা জানেন না এটা, শোনেন, দেখেন, প্র্যাকটিক্যাল করছেন তো, গায়ে দিলেও মনে গা ঠান্ডা হয় না, এত কঠিন গরম। আবার বরফের পানি সেটা শরবত বানিয়ে ইফতার করা হতো। এখন তো ফ্রিজিং হয়েছে, তখন তো ফ্রিজ আসেনি। তো এই যে ব্যাপারগুলি ছিল এই সময়ে রোজা, এখন তো মজাদার রোজা। এই যে আমি রোজা আছি, মানে 24 ঘন্টা না খাইলে আমার কোনো ক্ষুধাও লাগে না, তৃষ্ণাও লাগে না, মনেও হয় না যে আমি রোজা আছি। কিন্তু তখনকার রোজা তো ছিল অনেক কঠিন। এই কঠিন সময় আপনার মন প্রাণ উষ্ঠাগত। আল্লাহ পাক রব্বুল আলামিন কি সুন্দর ব্যবস্থা দেন দেখেন বান্দার জন্য। দুটি মজা, এই যে তৃষ্ণা কাতর, এই যে ক্ষুধায় তোমার প্রাণ উষ্ঠাগত। এবার সামনে পেঁয়াজি, তরমুজ, এবার সামনে তোমার বুট, বুন্দা, মুড়ি, সামনে তোমার বেগুনি, বিভিন্ন রকমের খাবার সামনে দাঁড়িয়ে। এবার এই খাবার যখন রোজাদার খাবে, বলুন তো পেট ভরা মানুষের মজা কি কথা বলবেন? পেট ভরা আছে, আপনি পেঁয়াজি খান তো দেখেন, এই মুড়ি বুট বুন্দা খান, কেমন লাগে? মনে হয় ছাগলে পাতা খাচ্ছে, খসখস করে। কিন্তু আপনার পেটের ভিতরে ক্ষুধা, তৃষ্ণা কাতর, শরবত দেখতেই তো মজা, এবার খাইতে যে আরো কি মজা লাগে, কথা বল না কেন? আবার আপনার প্রাণ উষ্ঠাগত খাওয়ার জন্য এই যে ক্ষুধিত বান্দা, ক্ষুধায় আক্রান্ত এই বান্দা যখন ইফতারি সামনে বসে, এর যে মজা। আর রোজা ছাড়া যে ব্যক্তি বসে ওই যে বিভিন্ন ইফতার পার্টিতে, আমি একটু খাই পারে, কিন্তু ও মজা পায় না, খালি বকি ছাগলের পাতার মতো চাবায়, ঠিক আছে না? এটা একটা মজা। আরেকটা মজা হলো আরেকটা ঈদের দিনে একটা মানুষ সারা বছর সারা মাস ধরে রোজা রাখে নাই, ওই ব্যক্তি যদি ইমামের পিছনের কাতারেও যদি ইয়ানে দাঁড়ায়, জায়নামাজ দিয়ে বসে দাঁড়িয়ে থাকে ঈদের নামাজ পড়ার জন্য, ওর ভিতরে একটা সুর ভাব বিরাজ করে। এটা একটা ঈদের নামাজ হলো, আমি রোজায় থাকি, মানে মনে চিনে পাপ, মায়ের চিনে সন্তানের কে বাপ। ওর মন তো বলতেইছে, সি আমি গোটা বছরটা মাসটা গেল রোজা থাকলাম না, আজ ইমামের পেছনে নামাজ, এই 2 রাকাত নামাজ পড়ে কি হবে, চোর ভাব। কিন্তু এই ঈদের দিনে সারা মাস যে সুন্দর করে রোজা রেখেছে, সিস্টেমেটিক ওয়েতে রোজা রেখেছে আল্লাহর সন্তুষ্টির জন্য, ওই ব্যক্তি ঈদের নামাজ পড়ে যে মজা পাবে, ও মজা রোজাদার সারা মজা পাওয়া সম্ভব। এইবার আল্লাহ বলবেন, বান্দারে আমার ওয়াদা ছিল ইনদা লিকায়ে রাব্বিহি, রোজাদার তুমি আমি আল্লাহ পাকের দিদার পাবে। দুনিয়াতে না দেখে যে মালিককে খুশি করেছো, খাইছো, খাওয়া থাকার পরে খাও নাই, পান করো নাই, আমি আল্লাহরে এমন ভাবে তোমাকে ওয়াদা করলাম আমি দেখা দিব। এখন রোজাদার রাইয়ান দরজাতে ঢুকেছ, আমি আল্লাহ এবার তোমাদের সাথে দিদার দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আপনারা একটু চিন্তা করেন তো, সেদিন মজাটা কেমন লাগবে? রোজাদারের সাথে আল্লাহ দেখা দিবেন। আল্লাহ পাককে এক নজর দেখে রোজাদার হাজার হাজার বছর মজা পেয়ে আরাম করে তাকিয়ে থাকবে।
স্তম্ভিত হয়ে যাবে। এত সুন্দর করে একটা মানুষ যে আল্লাহ সৃষ্টি করতে পারেন, এত সুন্দর করে একটা ছাগল, একটা গরু, একটা পাখি। দেখেন পাখিগুলি কত সুন্দর, মনে হয় আদর করতে মন চায়। কি বলেন আপনারা, কি বলছেন? ছাগল কত সুন্দর করে সৃষ্টি। এই সৃষ্টি যিনি করলেন তিনি কতই না সুন্দর। এই সুন্দর আল্লাহকে দেখবে এট এ টাইমে হাজার হাজার বছর রোজাদারদের কেটে যাবে মালিকের দিদারে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ওই রায়্যান দরজা দিয়ে অনেকে ঢুকতে চাইবে। এবার আল্লাহ বলবে তোমরা ঢুকতে চাও কেন? কয় আমরাও রোজাদার। তোমরাও রোজাদার? কয় জি আল্লাহ আমরা রোজাদার। ফাঁকি দিবার চাইবে। তোমরা রোজাদার? বলে হ্যাঁ। তো আল্লাহ পাক বলবেন রোজাদার তোমরা, ঠিক আছে। আমার রোজাদারের মুখের দুর্গন্ধ আমি বলেছিলাম রিহুম মিনাল মিস্ক। রোজাদার যে রোজা রাখে যতই ব্রাশ করুক, যতই সুন্দর করে, যত সুন্দর করে সে কুলকুচি করুক বা ব্রাশ করুক বা মেসওয়াক করুক, কিন্তু রোজাদারের ভিতরে দীর্ঘক্ষণ খাবার না থাকার কারণে টক্সিন জাতীয় এক ধরনের অ্যাসিড সৃষ্টি হয়। এই অ্যাসিডটাকে বলা হয় টক্সিন। এটা দুর্গন্ধ। এই দুর্গন্ধটা তার মুখ থেকে বের হয়ে আসে। আল্লাহ বললেন বান্দারে তুমি রোজা রেখেছো, তোমার এই টক্সিন জাতীয় দুর্গন্ধটা এটাও আমি আল্লাহর কাছে মৃগনাবি মেশকু আম্বরের চাইতে বেশি প্রিয়। তাহলে আপনারা কি করবেন? আজ থেকে আর মেসক টসক বাস টাস করা দরকার নেই, কারণ আল্লাহ দুর্গন্ধ পছন্দ করে। নাউজুবিল্লাহ। আসলে দুর্গন্ধটা পছন্দের নয়। আল্লাহ বলতেছেন যে ব্যক্তিকে যে ভালোবাসে, যারা মানুষকে ভালোবাসে, বা যে ছেলেরা মেয়েকে ভালোবাসে, মেয়ে ছেলে ভালোবাসে না, স্বামী স্ত্রী ভালোবাসা আছে না? ভালোবাসা কি খারাপ জিনিস নাকি? তাই বলে আবার বিয়ার আগে ভালোবাসা করেন না, বিয়ার পরে করেন। এটা আপনাকে জান্নাতে নিয়ে যাবে। বিয়ার আগে ভালোবাসা যদি আল্লাহ মাফ না করে তাহলে জাহান্নামে নিয়ে যাবে। তো এখন এই যে ভালোবাসা যখন কেউ করে, দেখবেন ওই ছেলেটাকে দেখবেন ওর ওই প্রেমিকার বাড়ির কুকুরকেও রুটি খাওয়াচ্ছে। কে রে রুটি কুকুরকে খাওয়ায়? কে? কয়টা আমার প্রেমিকার বাড়ির কুকুর। মানে প্রেমিকা সে এত ভালোবাসে, কুত্তাকেও ভালোবাসে। প্রেমিকার বাড়ির রাস্তা দেখতেও ভাল লাগে, ওই দিকে তাকালেই ভাল লাগে, ওই দিকেই। যারা প্রেমের ভাগ যারা করে এদের ব্যাপারটা বোঝে যে প্রেম করেছে। আপনারা লাইলি মজনুর কিচ্ছা শুনেছেন, গল্প শুনেছেন, শরীফ ফরহাদের গল্প শুনেছেন, উপন্যাস আকারে লেখা হয়েছে। এরপরে অনেক রকমের গল্প রয়েছে। এই তো প্রেম যেটা হয়, এটা প্রেমটা হলো অন্তরের মহব্বত। যাকে মহব্বত কেউ করে তখন ওর বাড়ির সব কিছু, এমনকি কুকুরটাও ভালো লাগে। কুকুরটাকে ভালোবাসে কেন? কুকুরটাকে রুটি খাওয়াইছে। প্রেমিকা যদি জানে যে আমার কুকুরকে ভালোবেসে রুটি খাওয়াইছে, বাপরে কুকুরে কি যে ভালোবাসে, আমাকে না দিয়ে কত ভালোবাসে। মানে একটা আনন্দ তার ভিতর বিরাজ করে, একটা উল্লাস, একটা হাইলি গ্লাড পজিশন। তো এই পজিশনটাতে আল্লাহ বোঝাচ্ছেন যে তোমাদের রোজাদারকে আমি কত পছন্দ করি, যে তোমার দুর্গন্ধটাও আমার কাছে প্রিয়। এর অর্থ এই নয় যে আল্লাহর কাছে দুর্গন্ধ প্রিয়, এর অর্থ হলো রোজাদার আমার আল্লাহর কাছে প্রিয়, দুর্গন্ধ নয়, রোজাদার। তো আল্লাহ বলবেন তোমরা তো রোজা ছিলে, কহা তা তোমাদের মুখ থেকে তো আমি ওই মৃগনাভির গন্ধ পাচ্ছি না, তোমরা রোজা রাখোনি। তখন তারা সেখান থেকে বিদায় হয়েছিল। বেনামাজি আল্লাহ পাক বলবেন তোমরা আজকে হাসরের মাঠে তোমরা এসেছো, বলো তো দেখি কে কে নামাজ পড়েছো। সব দাঁড়ায় যাবে, আল্লাহ আমরা সব নামাজি। এবার আল্লাহ পাক বলে ঠিক আছে নামাজি তো, এবার আমাকে একটা সেজদা দাও। যারা নামাজি ছিল দুনিয়াতে সবাই কারেন্টের মতো সেজদায় পড়ে যাবে, আর বেনামাজি ওর এখান থেকে এই কোমর থেকে পা পর্যন্ত একবারে কাঠের মতো শক্ত হয়ে যাবে, ও হালতেই পারবে না, রুকুতে যেতে পারবে না। নাউজুবিল্লাহ বলবেন না জোরে? এগুলি হলো বেনামাজি নামাজির সুরত। তা আমি বলতেছিলাম রোজার বিষয়টা নিয়ে আপনাদের বলছিলাম। তো রোজা এমন একটি ইবাদত যার পুরস্কার স্বয়ং আল্লাহ নিজেই। তাহলে এই পুরস্কারটা নিতে রাজি আছি তো নাকি? আর সামনে একটি জিনিস আছে, সেটা হলো শবে কদর। আপনারা সবাই জানেন শবে কদর সে কি? লাইলাতুল কদরি খয়রুম মিন আলফি শাহর। শবে কদর হচ্ছে, এটা হচ্ছে হাজার হাজার মাসের চাইতেও উত্তম একটি রাত।
আমরা আজকে 20 রমজান, এই 20 রমজানের পরেই হচ্ছে 21 রজনী। এই 21 রজনী থেকে 29 রজনী পর্যন্ত এটা হলো শবে কদরের রাতের সম্ভাবনাময় রাত। আপনারা প্রতি রাত্রে কমের পক্ষে 2 রাকাত করে হলেও নামাজ পড়বেন। রাজি আছেন তো নাকি? 2 রাকাত, বেশি দরকার নেই, 2 রাকাত করে পড়বেন। যদি বেশি পান তাহলে আলহামদুলিল্লাহ। প্রথম রাকাতে সূরা কদর একবার, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস 3 বার, এইভাবে করে প্রতি রাকাতে আপনি প্রতিদিন এই রমজান মাসে 2 রাকাত করে নামাজ পড়ে। এই 2 রাকাত নামাজ হবে অন্য মাসের ফরজের সমান। কি বলেন তো? প্রতি নফল অন্য মাসের কি ফরজের সমান। এখন একটা ফরজ কত হাজার দিয়ে আপনি মেকদার করা যাবে? এটা নিমিট করা যাবে? তো এখন এই যে 2 রাকাত নামাজ পড়লেন, প্রতি রাকাতে সূরা ফাতিহা সূরা ইখলাস পড়লেন, প্রত্যেক রাকাতে 2 বার কোরআন শরীফ খতমের সওয়াব হয়ে যাবে। আর আপনারা ভালো করে জানেন এ মাসে একবার খতম অন্য মাসে হাজার হাজার বার খতমের চাইতে উত্তম। এই জন্য আপনারা কোরআন তেলাওয়াত করবেন, দরুদ শরীফ পড়বেন, জিকির ফিকির করবেন, নামাজ কালাম পড়বেন এবং শবে কদরের রাত্রি কমের পক্ষে মসজিদে তারাবি নামাজ পড়ে গিয়ে, মসজিদে না পারলেও বাড়িতে গিয়ে সারা রাত জাগিয়ে দেন। লাইলাতুল কদর আপনারা এটাকে একেবারেই এর থেকে মাহরুম হবেন না। 21 রজনী, 23 রজনী, 25 রজনী, 27 রজনী, 29 রজনী, এই কয়েকটি রজনীতে অবশ্যই আপনারা 2 রাকাত করে নামাজ পড়বেন। রাজি আছেন তো নাকি? আর 27 রজনীটা সারা রাত জাগিয়ে দেওয়ার চেষ্টা করবেন, সারা রাত। কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কথায়, আমরা এটা বুখারীতে এবারতে একটাতে পেয়েছি যে বেশিরভাগ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত দিয়েছেন যে 7 শব্দটাই তোমরা শবে কদর হিসেবে বেশি বুঝবে। এখান থেকে ইমাম আজম রহমতুল্লাহ ফতোয়া দিয়েছেন 27 রজনী শবে কদরের রাত। শবে কদরের রাত 27 রজনী, 26 তারিখ দিনগত রাতের শবে কদরের রাত। ইমাম আজম রহমতুল্লাহ ফতোয়া। কিভাবে? তাকে বলা হলো, হুজুর কিভাবে এটা সম্ভব? তিনি বললেন, আমার আল্লাহ এখানে কোরআন শরীফে ইঙ্গিত দিয়ে দিয়েছেন, আমার কিছু করার নেই। কি ইঙ্গিত? কোরআন শরীফে আল্লাহ সূরা কদর নাজিল করেছেন, তোমরা পড়ো, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরে। ঠিক আছে, এরপরে আল্লাহ বলতে পারতেন ওমা আদরাকামা লাইলাতুল কদর, আবার না দিয়ে যদি ওমা আদরাকামা হু বাহা, ওই রাত সম্পর্কে আপনি কি জানেন? আমি কি বলবো এই রাতটা কি? এবার বলতেন এই রাতটিতে হলো ওই ওই রাতটি হচ্ছেন 1000 মাসের চেয়ে উত্তম, এরকম বলতে পারতেন। কিন্তু আল্লাহ বললেন 3 বারই কদর উল্লেখ করেছেন। খেয়ালটা করেন, ইমাম আজমের খেয়ালটা দেখেন, তার প্রেসক্রিপশনটা দেখেন। আমাদের এই যারা বলে যে 27 রজনী কেমনে শবে কদর হয়, এই রুগীদের প্রেসক্রিপশন। কথা কয় নাকি? এ তো মানসিক রুগী। এই মানসিক রুগীদের প্রেসক্রিপশন দিয়েছেন ইমাম আজম রহমতুল্লাহ। এটা হাই প্রেসক্রিপশন। তিনি বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আল্লাহ পাক বলেন লাইলাতুল কদর আমি পবিত্র কালাম নাজিল করেছি। এটা কিভাবে নাজিল করেছে, কখন নাজিল? এটা অনেক বড় ব্যাখ্যা। দুনিয়ার নিকটতম আসমানে নাজিল করেছে প্রথম, তারপর 23 বছরের জিন্দেগি নাজিল করেছে, এটা বলা হয়েছে। কিন্তু পরের কথাটা ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন এই লাইলাতুল কদরটা কি জিনিস? আবার আল্লাহ বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হচ্ছে 1000 মাসের চাইতে উত্তম। এই 1000 মাস যদি আপনি ক্যালকুলেটরে যদি এটা হিসাব করেন তাহলে দেখা যাবে 83 বছর 4 মাস। 83 বছর 4 মাস একাধারে ইবাদত করে যে সওয়াব হয়, এক রাতে তার চেয়ে বেশি সওয়াব হয়। এটা একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা আরবিতে আসছে হাজার, আলফুন শব্দটা বলা হয় হাজার হাজার শব্দে, হাজার মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ বলেন। এখন 83 বছর 4 মাসে যদি হয় তাহলে এটা হবে এই মাসের এই রাত্রিটা ইবাদত করা তো ফরজ না, এটা কি নফল। এখন এই নফল হবে অন্য মাসের ফরজের সমান। আপনি ফরজকে কি কোনো হিসাব করা যাবে? কত হাজার? এই জন্য হাজার মাস। এখন প্রশ্ন হলো, ইমাম আজম বললেন লাইলাতুল কদরের ভিতরে লাম ইয়ে লাম তা আলিফ লাম কব দাল র, 9টা অক্ষর। কয়টা অক্ষর বলেন তো? আল্লাহ ব্যবহার করলেন 3 বার। কয়বার? তাহলে 3 বার যদি 9 ব্যবহার করা হয় তাহলে 3 কে 9 দিয়ে যদি ইন্টু করা হয়, গুণ দেওয়া হয়, 3 নং 27 হয়ে যায়। এটা জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কত হয়ে গেল? 27 হয়ে গেল। আল্লাহর ওলি ইমাম আজম রাহমাতুল্লাহ আলাইহি বলেন এই জন্য বেশিরভাগ সময় 27 রজনী আমার আল্লাহ লাইলাতুল কদর দিয়ে থাকে। এটা আল্লাহ পাকের ইঙ্গিত।
মারেফত তত্ত্ব লাইলাতুল কদর সূরা থেকেই পাওয়া যাবে। 27 রজনী সবে কদর, বুঝতে পেরেছেন? যাই হোক, আমরা 27 রজনী ইবাদত করবো ইনশাআল্লাহ। সবাই তারাবি নামাজ পড়ে, যদি মসজিদে সম্ভব না হয় বাড়ি বাড়ি গিয়ে পড়বেন। আমি সবে কদরের ব্যাপারে আমি কাউকে কষ্ট দিলে, কারণ এটা রোজার মাস, রোজার মাসে কাউকে কষ্ট দিয়ে ইবাদত করাবো না আমি, আপনি জোর করবো না। আপনি আপনার ইচ্ছা মতো তারাবি নামাজটাও তো আল্লাহ পাককে খুশি করার জন্য পড়তেছি, তাই না বাবা? এরপরে আপনি বাকি অংশটা যে সময়টা থাকে, আমরা তো এই রোজার মাসে বেশিরভাগ সময় আলহামদুলিল্লাহ পুরো রাত্রে আমরা জাগার চেষ্টা করি। কিন্তু আপনি প্রতি রাত নয়, শুধু ওই কদরের রাত্রিটাই জাগার চেষ্টা করুন। একটি রাত একটু জাগুন, জেগে আমার আল্লাহকে দেখান যে আল্লাহ আমি রোজাদার, তারপরে আমি আপনাকে খুশি করার জন্য এই রাত্রিতে ইবাদত না করলে গুনাহ হতো না, আপনার গুনাহ দিতেন না, কিয়ামত পর্যন্ত গুনাহ হতো না, কিন্তু আমি আপনাকে খুশি করার জন্য এই রাতটা আমি আমল করলাম, এইটুকু আল্লাহকে দেন। এই একটা রাত হবে অন্য মাসে হাজার হাজার মাসের চেয়ে উত্তম। এই জিনিসটা খেয়াল রাখবেন। আরেকটি কথা আসতেছে, সেটা হলো ফিতরা। এই ফিতরা শব্দটা যেহেতু ঈদুল ফিতরের সাথে সম্পৃক্ত, এই জন্য এটা আমি ফার্স্টে বলি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিন্তু ফিতরা দিতেন ঠিক যখন যেদিন তিনি ঈদের নামাজ পড়তে যেতেন তার পূর্বে। এটা সুন্নত। এটা কি বলেন তো বাবা? ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে ফিতরা দেওয়া, এটা কি সুন্নত। এখন চালু করেছে আগেই দেই, আমি আবার এখানে না করি না একটা কারণেই, অ্যাডভান্স কোনো আমল করলে আমি না করব না, কারণ রমজান মাসে একটা জিনিসের যে মর্যাদা অন্য মাসের চাইতে হাজার হাজার গুণ বেশি। কিন্তু খাস সুন্নত হচ্ছে ঈদুল ফিতরের দিন ঈদের মাঠে যাওয়ার আগে ফিতরা দেওয়া, যেটা আমরা আগে থেকে দিয়ে আসছি, জানেন না আপনারা? এটা দিয়ে তারপরে ঈদের মাঠে যেতাম। কিন্তু ঈদুল ফিতরের দিনটা তো আর রমজান থাকলো না, এত শাওয়াল হয়ে গেল। এই জন্য অ্যাডভান্স করে কেউ, আমি বলি অ্যাডভান্স করার অসুবিধা নেই, অ্যাডভান্স দেওয়া যেতে পারে, কিন্তু কি দিচ্ছেন আপনি, এটা মূল প্রশ্ন। ফিতরা কি দেওয়া হচ্ছে? ফিতরার সিস্টেম হলো কয়েকটা। পৃথিবীর সারা জগৎ উল্টাপাল্টা হলো, ইদানিং যদি নামাজাবিরা চাউল দিয়ে ফেতরা দেওয়া শুরু, চাউল দিয়ে ফেতরা হবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরার কয়েকটা জিনিস দিয়েছে, মন দিয়ে শোনেন। এক নম্বর গম, বলেন গমের আটা, জবের আটা, মনে থাকবে তো? তারপরে হলো খেজুর, বলেন কি? এরপরে আঙ্গুর, এরপর কিশমিশ। কয়টা হলো? কয়টা? গমের আটা, জবের আটা, কি এতো বুঝবে, খেজুর, তারপরে আঙ্গুর, আঙ্গুরের শুকনাটা, শুটকি হলো কিশমিশ। আঙ্গুরের শুটকির নাম কি? হ্যাঁ, কিশমিশ। এই 5টি জিনিস দিয়ে যে কোনো একটি দিয়ে আপনাকে কি করতে হবে? ফিতরা দিতে হবে। এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে চাউল আসেনি, ধান আসেনি, কোনো কিছু আসেনি। আপনি আলু দিয়ে দিবার চাইলে হবে? তো মুন্সিরা কয় যে চাউল দিতে, তো আলু দিতে, হ্যাঁ কয় যে আমরা তো গম খাই না, চাউল খাই, চাউল দিতে, তো তুমি আলু তো খাও, আলু দিয়ে দাও। তো খালি তো চাউলই খাও না, গোস্ত তো খাও, তো গরুর গোস্ত দিয়ে দাও, দেখো কত মজা লাগে। ও বড়টা দিবা না, ইচ্ছা মতো করলে হবে না, এটা সিস্টেমেটিক আসতে হবে। তো যারা একেবারে হতদরিদ্র তাদেরকেও, এমনকি ফকির মিসকিনকেও আমরা ফিতরা দিতে বলি। কেন জানেন? কারণ ফিতরার মধ্যে 3টি কাজ আছে যা সবার দরকার। বলে না কি, বলে না সবার কি? ফিতরার মধ্যে 3টি কাজ উপকার। 1 নম্বর, ফিতরা যেই মানুষটি রোজার ভিতরে ভুল ত্রুটি হয়ে গেল, এই ভুল ত্রুটিকে শুদ্ধকরণের জন্য আমার মালিক ফিতরাকে কাফারা বানায় দিবে। তাহলে ফকিরের তো রোজার ভুল হতে পারে, মিসকিনের ভুল হতে পারে, যে ফিতরা খেতে পারে সেও ফিতরা দিবে। কেন? তারও তো রোজার ভুল হতে পারে। 2 নম্বর, মরণের সময় সাকরাতুল মাউত, মরণের সময় সাকরাতুল মাউতের সময় এই ফিতরা ওই বান্দাকে তার মরণের সাকরাতকে আল্লাহ সোজা করে দিবে, সহজ করে দিবে। সবার দরকার, কি গরিব কি ধনী, সবার দরকার। কবরের ভিতরে 3টি প্রশ্ন হবে, এই 3টি প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমার মালিক সহজ করে দিবেন ফিতরা দাতাদের জন্য। এটাও ধনী গরিব সবার দরকার আছে না নাই? এই জন্য গরিবরা ফিতরা খাবে ঠিক আছে,
কিন্তু নিজের ফেতরাটাকে দিয়ে দেবে। বোঝেননি? ফেতরা এই গরিবের জন্য, হত দরিদ্রের জন্য সবচেয়ে কম দামি যেটা হলো গমের আটা। এটা কম দামি না? গমের আটা সবচেয়ে কম দাম, এরই 100 1250 টাকা। মনে রাখবেন, আমি কিন্তু কোনো টাকার উল্লেখ করব না। আপনি 100 1250 টাকা, এখন ক্যালকুলেটর তো আপনার মোবাইলেই আছে, কথা বলে না কেন? মোবাইলে আপনি 100 1250 টাকা ইন্টু কত টাকা ওই এলাকায় কেজি চলতেছে বা শের চলতেছে, সেই মোতাবেক আপনি এখানে গুণ করে 100 1250 টাকা আটার দাম মাথা পিছু। কেবল হয়েছে যে সন্তান, এটারও দিবেন, ঠিক আছে তো নাকি? তো ফেতরা দিবেন 100 1250 টাকা আটার দাম, গমের আটা, যেটা সবচেয়ে দাম কম বর্তমান বাংলাদেশে। এরপরে যদি আরেকটু ধনী সিস্টেম হয়, সে দিবে জবের আটা, আরেকটু দাম বেশি। তার সে যদি আরো বেশি একটু ধনী হয়, সে দেবে খেজুরের দাম 100 1250 টাকা। আবার পোকা লাগা খেজুর দেন না, আপনার কপালও কিন্তু পোকা লাগবে। দানটা হবে সবচেয়ে বেশি উত্তমটা। আমি যখন টাকা দান করি কাউকে, আমি আমার টাকার ভিতর থেকে সবচেয়ে নতুন যেটা, সেটা আমি দান করি। কারণ হুজুর বলেছেন কোরআনের বাণী, আপনারা কোরআন শরীফের 4 নম্বর পারার প্রথম শব্দটাই পড়েন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমার দানের ভিতরে ওই দানটা উত্তম যেটা তোমার সবচেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহ বলবেন না জোরে? এখন আপনি নতুন কসকসা টাকা লুকিয়ে রাখার চেষ্টা করেন আর পুরাতন ছিঁড়া টাকা দান করেন, এটাও কিন্তু পোকা লাগা কথায়। হাবিল আর কাবিলের দুইজনের কোরবানি কবুল হয়েছিল না একটা কারণ, একজনের কবুল হয়েছে একজন হয়নি। বোঝেন না আপনারা? একজন শ্রেষ্ঠটা দিল, কবুল হয়ে গেল, আরেকজন ওই শস্যের মধ্যে সবচেয়ে কানা পোকা যেগুলা, সেগুলা নিয়ে দিল। আল্লাহকে তোরটার দরকার নেই আমার। কথা বুঝতে পেরেছেন? তো দিবেন সবচেয়ে উত্তম যেটা, সেটা আপনাকে দান করতে হবে, এটা হলো নিয়ম। তো আপনারা সবচেয়ে ভালো খেজুর যেটা, খেজুরের দাম 100 1250 টাকা। তার সে আরো বেশি লামাজাবি দেখ বলছি, তোমরা চাউলের দাম দিবার যাচ্ছ, ভালো কথা, চাউলের দাম বেশি, তো খেজুরের দামও তো বেশি। এটা দেশ নাকি আব্বা? খেজুরের দাম দাও। তার সে বেশি দিতে চাইলে কি আপনার আঙ্গুরের দাম দাও, 300 টাকা 400 টাকা কেজির দাও, তো কেমন লাগে? 100 1250 টাকা কথা কয় নাকি? কি হলো? আর ধনী যারা, তারা আবার আটার দাম দিয়ে খাতির হবে না। তাহলে জাকাত দেওয়ার মতো লোক, আটা দেওয়া হবে না, আটা দেওয়া হবে না, জবতে হবে না, আপনাকে দিতে হবে কিসমিসের দাম। কথা করে দেখেন কি? বাড়ির তো খাবার নিতে গেলে সবসময় দামিটা নেন, তা আল্লাহ কমটা দিবেন কেন? আল্লাহকে দামিটাই দিতে হবে। কিসমিসের দাম 100 1250 টাকা কিসমিস, খুব বেশি দাম নয় তো। 1 কেজি কিসমিস দাম কত? 1000 টাকা না? কথা কয় না। আচ্ছা 700ই হোক, তা 700 টাকা 100 1250 টাকা, ওই মনে করেন যে 1000-1200 টাকা পড়বে মাথা পিছু, অসুবিধা কি? একটা ধনীর জন্য মাথা পিছু 1000-1200 টাকা তো কোনো ব্যাপার? কথা বলছেন না কেন? ব্যাপার। এটা হলো নিয়ম, এভাবে ভেঙ্গে কিন্তু অন্য মুন্সি দিবে না। আমি দিলাম এই কারণে যাতে করে আপনারটা আল্লাহর কাছে কবুলযোগ্য হয়। ঠিক আছে বাবা? না, এটা হলো আপনার ফেতরার চিন্তা, এটা আপনার সিস্টেম করবেন। হ্যাঁ, আচ্ছা, পনির হলো চিজ। চিজ হচ্ছে এটা দুধ থেকে তৈরি করা একটা পদার্থ, যেটা বর্তমান বিশ্বে, সারা বিশ্বে যারা হাইফাই ভিআইপি লোক তারা এটা খায়। এটা পনিরটা তৈরি হয়, এটা দুধ থেকে তৈরি করে বিস্কিটের মতো করে নরম। এই পনিরটা এটা অনেক দাম। এক সের দুধের দাম হলো 70-80 টাকা লিটার নাকি এখন কত? আর পনির 1 কেজির দাম কমের পক্ষে 5000 টাকা। 5000 দুগ্ধ জাতীয় পদার্থ এটা। এটার মধ্যে ডায়াবেটিসের রোগের কোনো সমস্যা নেই, মানে সকল প্রকার রোগ থেকে মুক্ত সিস্টেমেটিক ওয়েতে এটাকে তৈরি করা হয়েছে। এটার নাম চিজ, ইংলিশে চিজ বলে, বাংলায় পনির বলে। এটা আপনারা যখন বিমানে যাবেন বাইরের দেশে বা 5 স্টার হোটেলে যখন খাবেন, বুপের মধ্যে থাকবে পনির লেখা থাকবে, পনির, বাংলায় পনির, ইংলিশে চিজ। এটা তো এটা হলো দামি খাবারে, এত দামি দেওয়া পারবেন না, কষ্ট হবে। 5000 টাকা কেজি। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হচ্ছে এই 5টা পদার্থ। কয়টা বলেন তো? বলেন না বাবা, কয়টা? 5টা। 1 নম্বর গমের আটা, 2 নম্বর, আর যেটাই দিবেন ভালোটা দিবেন, যেটাই দিবেন ভালো মানেরটা দিবেন। 3 নম্বর খেজুর, 4 নম্বর আঙ্গুর, 5 নম্বর, বাস এই 5টা মনে থাকবে বাবা।
এই পাঁচটার যে কোনো একটা দিয়ে দিতে হবে আপনাদের সিস্টেম, আপনার সাধ্যের উপরে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দিন। আর এটা যাওয়ার রাস্তা কোনটা আপনারা জানেন, জাকাতের রাস্তা যেটা, ফিতরার রাস্তাও সেটা, মনে থাকবে তো? জাকাতের রাস্তার সবচেয়ে বেশি পাওনাদার হলো ফি সাবিলিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির পথে যে অর্থ সময় সম্রায় করা হয় এটা ফি সাবিলিল্লাহ। আরেকটা হচ্ছে ওই গত সপ্তাহে তো বলেছি আপনাদের, ইন্নামা সাদাকাতুল লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা, আসের বলছি না, ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহ আবনিস সাবিল ফরিদাতাম মিনাল্লাহ আল্লাহু আলিমুন হাকিম। এটা কোরআন শরীফের সূরাতুল তাওবা 60 নম্বর আয়াত শরীফ। তো এখানে আল্লাহ পাক 8টা খাত দিয়েছেন। 8 খাতের মধ্যে উত্তম খাত হচ্ছে ফি সাবিলিল্লাহ এবং ঋণগ্রস্ত, গরিমিন শব্দটা ঋণগ্রস্ত। এরপরে আরেকটা এসেছে আবনিস সাবিল, মুসাফিরি হালতে যারা রয়েছেন, এই মুসাফিরি হালত এখান থেকেই আপনাকে নেওয়া হয়েছে এতিম অনাথদেরকে। তারপরে আরেকটা হলো আপনার মুআল্লাফাতে কুলুবুহুম, যেটা মানে মানুষকে আল্লাহর সন্তুষ্টিপথ দেখানোর জন্য তাকে উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে, এটা একটা মুআল্লাফাতে কুলুবুহুম। শুধু নবমুসলিম নয়, একটা লোক বাতিল ফেরকায় রয়েছে, ওই বাতিল ফেরকা থেকে তাকে হক পথে নিয়ে আসার উদ্দেশ্যে তাকে কিছু জাকাতের টাকা দিয়ে সহায়তা করা, যাতে সে হক পথ পেয়ে যায়, আল্লাহর কাছে বেঁচে যায়। আমার কথা বুঝতে পারেন নাই? এটার জন্য জাকাতে বসে মুআল্লাফাতে কুলুবুহুম। আর ওয়াল আমিলিনা আলাইহা, যারা এটাকে কালেকশন করে এদেরকে একটা পার্ট দেওয়া যেতে পারে। ওয়াফির রিকাব, অফির রিকাব মানে হলো আপনার যুদ্ধবন্দী, যুদ্ধে ছিল, বের হয়ে এসেছে, তার বাড়িতে খাবার নেই, এই ব্যক্তিকে আপনি জাকাতের ফিতরার ওসরের টাকা দিতে পারবেন। এই 8টি খাত বাদ দিয়ে আর কোনো একটি খাতে দিতে পারবেন না, দেওয়া সম্ভব নয়। কোরআনের বাণী মোতাবেক এটা ফরিদাতাম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে ফরজ খাত, যারা বলুন সুবহানাল্লাহ। এই ফরজের বাইরে যেতে পারবেন না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। তারপরে অল মাসাকিন আছে, ফোকারা আছে, ফকির আছে, ফকির মিসকিন। ফকির মিসকিনকে 10 টাকা দিয়ে সাহায্য নয়, এটা ইসলাম বলতেছে যে আপনি একটা ফকিরকে একটা ভ্যান কিনে দেন, কথা কই না, ভ্যান কিনে দেওয়ার মতো টাকা দিয়ে তাকে উত্তর দেয়, সে ভ্যান কিনে যেন চলাতে পারে, সে তো কর্মঠ হয়ে যেতে পারে। মিসকিনকে ওইভাবে দেন, 10 টাকা দিলেন, আয় বাবা জাকাতের টাকা নিয়ে যা, অত লাভ হলো না। এটাও চলবে, কিন্তু তা তো ফায়দা হলো না, ফায়দা দেওয়ার জন্য। আরে জাকাতের কাপড় পাওয়া যায় এমন দোকানে যাবেন না জাকাতের টাকা কাপড় কেনার জন্য, এরাও ভাওতাবাজ, যারা কিনবার যাবে তারাও ভাওতাবাজ। জাকাতের কাপড় কি নেট, ওটা নিয়ে আসে এখন মাছ ধরা হবে, কাপড় পরা হবে না। আপনাকে সেই টাকা জাকাত দিতে হবে। কাপড় যদি দিতে চান, বিধান নাই যে কাউকে কাপড় কিনে দেওয়া লাগবে জাকাতের, এরকম কোনো বিধান নাই। কাপড় কিনে দিতে হবে, আপনি টাকা ব্যয় করবেন এই 8টি খাতে, এটাই ইসলাম। কিন্তু যদি কাপড় দিতেই চান, আপনি এবং আপনার বউকে যে মানের কাপড় পরান, ওই মানের কাপড় আপনাকে জাকাত দিতে হবে, এক চুল কম করতে পারবেন না। জাকাতের কাপড় পাওয়া যায়, ভাওতাবাজ কোথাকার। জাকাতের কাপড় কি নেট, অল্প দামের টাকা জাকাতের টাকা কমলে মানুষ দিচ্ছে। বাপরে, 500 টাকা দিয়ে শাড়ি কিনছে, এখন 500 টাকার শাড়ি যে কি হবে, বাড়িতে যা বউ এখন দেখতেছে কে রে আমার বউ পরবে না, ওই কেমনে পরবে, এটা পুরা খেলে জল জল করতেছে। এই জন্য জাকাতের কাপড় পাওয়া, এটা ফাঁকিবাজি, এর খবরদার করবেন না। আপনি যদি জাকাতে কাপড় দিতেই চান, আপনি মূল্যমান দামি কাপড় আপনার জাকাতের টাকাতে, আপনার জাকাতের টাকা 10,000 টাকা আসছে, আপনি 10,000 টাকার জাকাতের কাপড় 100 জন রাখতে অত দরকার নেই। দরকার আছে? আপনি 10,000 টাকার জাকাতের কাপড় আপনি জাকাত কিনে দিবেন, ঠিক আছে, এক একজনকে 1,000, 1200, 1500 টাকার 3 পিস দিয়ে দেন, যাতে করে সে সুন্দরভাবে পড়তে পারে। কি ঠিক আছে না বাবা? এইভাবে দেবেন, যাতে করে ইয়া হয়। মানুষের সুন্দরভাবে দিতে হবে, যেটা আল্লাহর কাছে কবুলযোগ্য। গর্ভে কি সন্তান আছে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন কি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন কি না এ প্রশ্নটা নয়। মুর্শিদ কিবলা এখানে আমাদের মা মহল থেকে, বিশেষ করে আপনাদের আম্মা হুজুরের হাত দিয়ে আমার কাছে একটা চিঠি পাঠানো হয়েছে মহিলা মহল থেকে। তো গর্ভে কি সন্তান আছে এটা আল্লাহ রসুল জানেন কিনা, আল্লাহ রসুল জানেন কিনা এই প্রশ্ন করাটাও বেয়াদবি, এটা খারেজি ওয়াহাবি মতবাদ, এটা মনে রাখবেন। আল্লাহ পাক বলেছিল ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। আল্লাহ পাক বলেন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যা জানতেন না, দুনিয়াবাসী যা বলবে নবী এতটুকু জানে, এইটুকু জানে, এটা জানেন না, এই যত কথা আছে সমস্ত কথা কবর দেওয়ার জন্যে অ্যাডভান্স 1,500 বছর আগে আমি আল্লাহ পাক বলে দিলাম, আমি আল্লাহ আপনাকে সব জানিয়ে দিলাম। আর কোনো কথা আছে বাবা? ও আল্লামাকা, আল্লাহ পাক আপনাকে শিক্ষা দিয়েছেন মা লাম তাকুন তা'লাম, যা আপনি জানতেন না,
আমি আল্লাহ সব আপনাকে জানাই দিলাম। আর কি কিছু বাকি আছে? তাহলে আমার রসুল জানেন কি না বা এই ধরনের প্রশ্ন করে ওহাবি খারেজি মতবাদ, এটা আমাদের মতবাদ নয়। নবীজিকে আল্লাহ জানিয়েছেন, এই জন্য তিনি জানেন। তিনি ওহী দ্বারা নিয়ন্ত্রিত, ওহী ছাড়া তিনি কথা বলেন না। তবে হ্যাঁ, যেটা বলার আল্লাহ পাকের পক্ষ থেকে আদেশ ছিল সেটা তিনি বলতেন, যেটা আদেশ ছিল না হুজুর জানার পরেও বলতেন না। আমার কথা বোঝেন নাই বাবারা? এইটা হলো মূল কথা। বৃষ্টি কখন হয়, কখন আসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন কিনা? এগুলো জামাতে ইসলামের প্রশ্ন, এই জামাতে খারেজিদের প্রশ্ন। বৃষ্টি কখন হয়, কখন আসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন কিনা? একই কথা। জন্ম মৃত্যু কখন হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন কিনা? চন্দ্র সূর্য কখন উঠে, রাসূল, আরে আল্লাহর হাবিবের হুকুমে চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে, উঠবে কখন আর নামবে কখন এ জানা তো পরে। চাঁদ আকাশে, আমার নবীজি আঙ্গুল ইশারা করলেন, জানেন না আপনারা? সেই বুখারীর হাদিস, সাথে সাথে পড়ে গেল। তাহলে চাঁদ আকাশে হুজুর ইশারা করলে চাঁদও আমার নবীর ইশারা বোঝে। সূর্য, ডুবন্ত সূর্যকে, ডুবে যাওয়া সূর্যকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্ডার করে তুলে নেয়। কথা বলছেন কেন? তুলছেন না? আলী রাদিয়াল্লাহু আনহু আসরের নামাজ বাদ গেছে, আমি ওয়াজ বহুবার করেছি। আলী রাদিয়াল্লাহু আনহু আসরের নামাজ বাদ গেল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক তার উরুর উপরে। আলী রাদিয়াল্লাহু আনহু আসরের নামাজের আজান হয়ে গেল, আসর নামাজ শেষ হয়ে গেল, মাগরিবের ধরো গুধুরি চলে এসেছে, এখন মাগরিবের আজান হবে। এই মুহূর্তে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠলেন, মানে ইয়া আলী আসল্লাইতা সালাতাকাল আসর, আপনি কি আসরের নামাজ পড়েছেন? আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কোলের উপর আমার ঈমান ঘুমাচ্ছে। নামাজ পড়া তো আমল, আমল কবুল হয় ঈমানের কারণে, তো ঈমানই না থাকলে আমল কি হবে? তো আপনি আমার ঈমান, নবী প্রেমের নাম কি? আপনি ঘুমে আছেন, আমি আমার বিবেককে জিজ্ঞাসা করলাম, বিবেক রে, আমি কি নবীকে ডাকবো নামাজ পড়ার জন্য? তো বিবেক বলল যে আসলে নামাজ তো কাজা হলে পরে পড়া যায়, ঈমান চলে গেলে নবী যদি অসন্তুষ্ট হয় আর নতুন করে ফিরে আনা সম্ভব নয়। ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঘুমাচ্ছিলেন, আমি উঠেছি, আপনি এখন উঠেছেন, এখন আমি নামাজ পড়বো। আল্লাহর হাবিব বলেন, সূর্য ডুবে গেছে, এখন তুমি কি নামাজ পড়ে কাজা হবে? আল্লাহ রসুলকে ভালোবাসতে গিয়ে তুমি নামাজ কাজা করবে? তা তো হতে পারে না। ইয়া আয়াতুহাস শামস, আল্লাহ হাবিব ডাইরেক্ট পূর্ব আকাশে সূর্যের দিকে তাকায়, এই সূর্য, আমার আলী আসর পরে নাই তার নবীকে ভালোবাসতে গিয়ে। সূর্য, এই মুহূর্তে আসরে রক্ত হয়ে যা। ডুবন্ত সূর্য উদিত হয়েছে নবীজির হাতের ইশারায়, আসর রক্ত হয়েছে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আসরের নামাজ পড়েছেন, এরপর সূর্য ডুবেছে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তো কাজে এগুলা ওহাবি খারেজি মতবাদের প্রশ্ন আমাদের করে লাভ নাই। আম্মা, আমার আম্মা, আপনি হবেন রত্নগর্ভা, আপনি হবেন নবী প্রেমিকা, আপনি ওই বাতিল 72 ফেরকার নেংটি ধরে আপনি হবেন এজিদ বাহিনী, আপনি পেট হবে কয়লা গর্ভ, আপনার পেট থেকে যেগুলো সন্তান বের হবে ওগুলো এজিদের মতো খালি কাউ কাউ করে বেরাবে। উনি নবীর দুশ্মন, হোসেনের দুশ্মন। আর আপনি যদি নবী প্রেমিকা হন, আল্লাহর কসম, আপনি হবেন রত্নগর্ভ, আপনার পেট থেকে নবীর সোনার আসবে না, কিন্তু ওলি আউলিয়া পৃথিবীতে জন্ম নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হোসেন বাহিনীতে আপনার পেট ভরপুর করে দিবে আল্লাহ পাক। কয়লার ভিতর থেকে কখনো স্বর্ণ বের হবে না, আপনার গর্ভ হবে স্বর্ণ গর্ভ। এই জন্য মাদেরকে বলছি, বাতিল ফেরকার দ্বারা আক্রান্ত হবেন না। কিয়ামত কখন হবে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন কিনা? এগুলা সবই প্রশ্নের, প্রতিটা প্রশ্নের উত্তর একটাই, আমার আল্লাহ বলেছেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। নবী গো, আমি আপনাকে সব জানাইছি যা আপনি জানতেন না। সুবহানাল্লাহ বলেন। হুজুর যা জানতেন না সব জানিয়ে দিয়েছেন কে? আল্লাহ। কোরআনের বাণী যখন বলে দিল জানতেন না আমি জানিয়ে দিয়েছি, এরপরে আর কোনো মুসলমানের কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন করা যাবে না। নবী আর আমি এক নই, এই কারণে নবী জানেন। যারা বলে নবী আমাদের মতো, তাদের কাছে চিন্তা, আমি জানি না নবী জানে কেমনে। সে কানা। একটা অন্ধ যদি চোখ বন্ধ করে থাকে, দেখেন তো এই লাইট কয়টা জ্বলতেছে গুনতে পারবেন? এখন যার চোখ আছে, একই মানুষ দুইজন, একটা কানা ছাড়া। অন্ধ, একটা অন্ধ চোখ দেখতেছে না, আর আপনি দেখতেছেন লাইট 1 2 3 4 5 1 2 3 4 5। কানা বলতেছে গুনিস কি? কয় লাইট গুনতেছি। কয় আমি দেখি না, তুই দেখিস কেমনে? কথা কোনে গেলি? কানা দেখবে? ও তো চোখ নেই। তা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন, আমি জানি না নবী জানে কেমনে, এটাও কানা। এই কানা মুন্সির কামই হলো নবীকে ছোট বানানো। নবীজিকে জানাইছেন কে? এই কথাটা বলেন, কে জানাইছেন? হ্যাঁ, মহিলা মহলে একজন স্বেচ্ছাসেবিকা, একজন মহিলা স্বেচ্ছাসেবকদের সাথে বিতর্ক করছে।
এই মহিলাকে হয় সে তওবা করে নবীর পক্ষে আসবে, না হয় কে বের করে দেন। এটা বাতিল ফেরকার মহিলা। আমাদের এখানে কোনো বাতিল ফেরকার মহিলার স্থান নেই। মহিলা নয়, পুরুষ নয়। হয় এখানে আসলে আলো হতে হবে, নয়তো বা অন্ধকার হয়ে পালিয়ে যেতে হবে। এখানে অন্ধকারে সে আলোকে ডিস্টার্ব করার কোনো অধিকার নেই। এই 5টি খবর নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে না। উনি আশরাফ আলী থানভী, আশরাফ আলী থানভী ওদের বড় খারেজিদের বড় নেতা। এটা তো আশরাফ আলী থানভী নয়, এটা আশরাফ আলী সিদ্দিকী। এটা সত্যবাদী আশরাফ, বাতিল ফেরকার আশরাফ না। এই জন্য ওই মেয়েকে, ওই মহিলাকে হয় তওবা করতে ঠিক হতে বলেন, নয়তোবা ওই মেয়েটাকে সুন্দর করে বের করে দেন। বাতিল ফেরকার কোনো মহিলা আমাদের এখানে ডিস্টার্ব করার কোনো সুযোগ নেই। আমি আপনাদের খেদমতে আরজ করছি, আপনারা কি আমার কথা কষ্ট পেয়েছেন? যে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রথম যে হাদিসটা আমি বলেছিলাম, সেই হাদিসটা বুখারী শরীফ সিরাত, এই যে আশরাফ আলী থানভীর খলিফা শামসুল হক ফরিদপুরি দেখেন লিখেছে বুখারী শরীফ সিরাত সংখ্যা 5ম খণ্ড, কয় নম্বর পৃষ্ঠা বলেছিলাম? 2 এবং 3। 2 পৃষ্ঠা লাস্টে শুরু হয়েছে, 3 পৃষ্ঠা শেষ হয়েছে হাদিসটা। প্রশ্ন হলো আউয়ালু মা খালাকাল্লাহু ক্বাবলাল আশিয়া, মনে আছে আপনাদের? সব সৃষ্টির পূর্বে কি সৃষ্টি করেছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আল্লাহর হাবিব বলেন, ইয়া জাবের আউয়ালু মা খালাকাল্লাহু নূরা নাবিয়িকা, সর্বপ্রথম তোমার আল্লাহ যা সৃষ্টি করেছেন সকল সৃষ্টির পূর্বে, ক্বাবলাল আশিয়া নূরা নাবিয়িকা, তোমার নবীর নূর মুবারক। যে মুন্সি কাতুকুতু করে ওর আব্বার লেখা কিতাব। এই যে মহিলাটা আসছে, এই মহিলা যে মুন্সির ভণ্ডামির খপ্পরে পড়েছে, এর আব্বাদের লেখা কিতাব, তাও আবার হাদিস। বুখারী সিরাত সংখ্যা 5ম খণ্ড, 2 এবং 3 পৃষ্ঠা। তো এখানে আসলো যে সর্বপ্রথম সৃষ্টি নূরে মোহাম্মদ। এই সময় আল্লাহর হাবিব কি হুজুর বললেন, সেই সময় অ্যাট দ্যাট টাইম লা লাউহুন, ওই যে আমি বলেছি প্রথম কথা, মনে আছে আপনাদের? আপনারা যারা প্রথম ছিলেন মনে আছে? লাউহে মাহফুজে আল্লাহ কোরআন সংরক্ষণ করেছেন, মনে আছে? বালুহা কোরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ, লাউহে মাহফুজে সংরক্ষিত আছে। এই কথাটা ফিনিশ করতেছি আমি। লাউহে মাহফুজে কোরআন সংরক্ষিত আছে। অবশ্য আল্লাহর হাবিব বলছেন, লা লাউহুন ওয়ালা কলামুন ওয়ালা আরদুন ওয়ালা সামাউন ওয়ালা জাবালুন ওয়ালা জিন্নিয়ুন ওয়ালা ইনসিয়ুন, সুবহানাল্লাহ বলেন, ওয়ালা মালাকুন। আমি আখেরি নবীর নূর মুবারক আল্লাহ পাক যখন সৃষ্টি করেছেন, তখন লৌহ সৃষ্টি হয়নি। লৌহ সৃষ্টি হলো না। লৌহের মধ্যে কোরআন কখন সংরক্ষিত হলো? আখেরি নবী সৃষ্টির পূর্বে না পরে? কথা কি মনে আছে আপনাদের? তো লাউহে কালাম, লা লাউহুন ওয়ালা কলামুন ওয়ালা আরদুন, মাটি পানি, ওয়ালা সামাউন, আসমান জমিন সৃষ্টি হয় না, ওয়ালা মালাকুন, ফেরেশতা সৃষ্টি হয় না, ওয়ালা জিন্নিউন ওয়ালা ইনসিউন, কোনো মানব দানব সৃষ্টি হয়নি। তখন আমি আল্লাহর হাবিবের নূর মোবারক সৃষ্টি করেছিলাম আল্লাহ পাক সর্বপ্রথম। এখন কোরআন নাজিলের জন্য রমজান মাসের মোবারকে মুন্সিরা আওয়াজ করতেছে, রমজানের কারণে, কোরআনের কারণে রমজানের মান বেড়ে গেল। কোরআনের কারণে রমজানের মান বেড়ে গেল। কোরআন শরীফ যেই লাউহে মাহফুজে সংরক্ষিত ছিল, সেই লাউহে মাহফুজও তখন তৈরি হয়নি। কোরআন ছিল আল্লাহর কুদরতের আওতাভুক্ত। তখনও আমার নবী ছিলেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। পাগলের জাত কয় কি? এই জন্য বলছি, লা লাউহুন ওয়ালা কলামুন, যেই কলম দিয়ে কোরআন লেখা হয়েছে লাউহে মাহফুজে, সেই কলমটাও তখন তৈরি হয়নি যখন রাসূলের নূর সৃষ্টি হয়েছে। এই জন্য এই নূর সৃষ্টি, এই নূরকে স্বীকার করতে হলে মুন্সিকে আমার নবীজির সব স্বীকার করতে হয়, নবীর জানা স্বীকার করতে হয়। ইচ্ছা করলে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো জায়গায় যেতে পারেন, স্বীকার করতে হয়। কারণ নূর ছাড়া তো অন্য কেউ যেতে পারবে না। আপনি পারবেন? এখন আশরাফ আলী থানভী বলতেছে যে একজন ব্যক্তি, এই যে জামালুল আউলিয়া কিতাবে 125 পৃষ্ঠায় আশরাফ আলী থানভী লিখেছে, এই যে মুন্সির কথা বললো, এ লিখেছে যে একজন ওলি, আল্লাহর ওলি ইমাম খিজরি তার নামে লিখেছে। সে যে খিজির আলাইহিস সালাম নয়, খিজরি, সে একসাথে 40টা বাড়িতে ইফতার করেছে। আচ্ছা, ইফতারের টাইম কয়টা? একটা টাইমে 40 বাড়িতে একটা ওলি থাকতে পারে, তাহলে নবী কেমনে পারে না? ওই মুন্সি আবার করছে নবী সব জায়গায় যাওয়া পারে না। একটা ব্যক্তির কথা যদি 2 রকম হয়ে যায় তাহলে তো মুশকিল হয়ে গেল। কথা তো একটা হবে। একটা ওলি যদি এট এ টাইমে 30-40 বাড়িতে ইফতার করতে পারে, 40টা বাড়িতে, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বোধহয় পাওয়ার নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাওয়ার আছে,
তিনি যেতেই হবে, তিনি বাধ্য নন। পাওয়ার দেওয়া হয়েছে। এটা আমাদের আহলে সুন্নাতুল জামাত এবং ফুরফুরা মাসলাকের আকীদা হচ্ছে, আমার নবীজিকে যে কোনো জায়গায় যে কোনো সময় সশরীরে উপস্থিত হওয়ার ক্ষমতা দিয়ে আল্লাহ তৈরি করেছেন। কিন্তু তিনি যাইতেই হবে, যেতেই হবে, আসতেই হবে, এই মুহূর্তে এসেছেন এটা নয়, তার ইচ্ছার উপর নির্ভর করবে, হুজুরের ইচ্ছার উপর নির্ভর করবে। মনে থাকবে তো? এটা হলো আমাদের আকীদা। এটা কি বলেন তো? আকীদা। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে পারেন না, ঠিক আছে, এবার একসাথে 1000 কোটি মানুষ মারা গেল, মনে করেন কথার কথা। এই 1000 কোটি মানুষকে উল্লেখ করে বুখারীতে আসছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রশ্ন করা হবে, মা কুনতা তাকুলু হাদার রাসূল, এই ব্যক্তিটা যে তোমার সামনে তুলে ধরা হলো, ইনি কে? এই ব্যক্তি হাজা ইসমে ইশারা, এখানে ডাইরেক্ট, ইনি কে যাকে তোমার সামনে দেখানো হচ্ছে? এবার সে যদি দুনিয়াতে নবীকে আমাদের মতো মানুষ বলে থাকে, ওখানেও বলবে উনি তো আমাদের মতো মানুষ। এখানেই বিপদ। বড় ভাইয়ের মতো, মাটির মানুষ, অমুক তমুক, সব ওখানে পাশ হয়ে যাবে। মানে একটা লোক যদি সারাদিন বাদাম বিক্রি করে, ও ঘুমের তালাও কিন্তু বাদাম বাদাম কয়। একটা লোক দেখবেন যে ব্যক্তিটা এই যে বগুড়া মাটিডালি টু আপনার মাটিডালি টু মস্তান সিএনজি চালায়, মস্তান 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 করছে সারাদিন। ওর বউ জিজ্ঞাসা করে দেবে, ঘুমের মধ্যে মস্তান মস্তান করে, কারণ ওটা তো অভ্যাস, এটা ফ্যাক্ট হয়ে গেছে, এটা তার অন্তরের মধ্যে বদ্ধমূল হয়ে যায়, ওটাই সে ঘুমের মধ্যে স্বপ্ন দেখে। কথা বোঝেন না আপনারা? তো ঘুমের মধ্যে এইটার স্বপ্ন দেখে। তাহলে যে ব্যক্তিরা সারা জীবন ওয়াজের মধ্যে নবী আমাদের মতো, বড় ভাইয়ের মতো, মাটির মানুষ, এই নাই সেই নাই, এটা নাই, নবী জানে না, এত কিছু কই গেল, কবরের যাবে তো সরাসরি নবী চিনা পারবে? সে ওগুলাই বলবে, ওই ভুলগুলাই বকবে, আর সঙ্গে সঙ্গে কবর আযাব শুরু হয়ে যাবে, জাহান্নাম শুরু হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না তো? এখন আমি আপনাদেরকে বলছি, 1000 কোটি মানুষ একসাথে মারা গেল, প্রত্যেক কবরে আমার আল্লাহ পাক আমার নবীকে দেখাবেন। এখন প্রশ্ন করেন, কেমনে দেখাবেন? নবীর ছবি দেখাবে? কথা কনকে ছবি? প্রশ্ন অতি সহজ। আচ্ছা, সূর্য বাংলাদেশে যেটা আছে ওটা তো ইন্ডিয়াতে নাই, আছে? আচ্ছা, ইন্ডিয়ায় যেটা আছে ওটা তো পাকিস্তানে নেই, সূর্য কয়টা? একটা সূর্য যদি ইন্ডিয়ার থাকতে পারে, পাকিস্তানে থাকতে পারে, উত্তর মেরুর সব দেশে থাকতে পারে, তাহলে একটি সূর্য এট এ টাইমে সারা পৃথিবীর উত্তর মেরুর সব জায়গায় থাকতে পারে, তাহলে ওই সূর্য যে নবীর নূরের ছোঁয়াদে তৈরি হয়েছে, সেই নবী কি করে যেতে পারবে না? এ ক্ষমতা কেন থাকবে না? আমার কথা বোঝেন নাই? এইভাবেই আপনাকে বুঝতে হবে, আপনাকে বুঝতে হবে এইভাবেই। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। এটা রমজান মাসে মোটামুটি সব কিছু শুনেছেন, আমি কিন্তু একটু কষ্ট দিলাম, রাগ হয়েছেন নাকি আপনারা? আল্লাহ পাক সবাইকে আল্লাহ সন্তুষ্ট এবং মজবুত থেকে সত্যিকার ইসলাম বোঝার মানবার তৌফিক দিন। তাহলে একটা হাদিস আমরা পেলাম, ইয়া রাসূলুল্লাহ বলা নবীজির সুন্নত, সাহাবীর সুন্নত, ইয়া জাবের বলা নবীজির সুন্নত। তাহলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী, ইয়া রাসূল বলা যাবে তো? নবী নূর নবী না মাটির নবী? নূর, 100% নূর। কান্দে লাভ দে ওঠে, 1.5 নম্বর মুন্সি লাভ দে ওঠে, ও আর মির্গি রোগ হয়েছে। যে মাত্র আপনি নূর বলবেন মনে ওর মির্গি রোগ হয়েছে, কি হলো? নবী আবার নূর হয় কেমনে? নবী আমাদের মতো মানুষ, নবী নূর হয় কেমনে? দেয়ার ব্যাটারি খেলে ঘট ঘট করে লড়িস, কিন্তু আলো দিতে পারিস না, এটাই তো তোর মূল কারণ। আমার নবী পেশাব পায়খানা পাক, আর তুই আপাত মস্তক না পাক। আমার নবীর ঘাম মেশক অম্বরের সুঘ্রাণ, সহিহ বুখারী, আর তোর ঘাম পাতার গন্ধ ফেল মাথা। আমার নবীজির মুখের দুর্গন্ধ নয়, সুগন্ধি, মেশক অম্বরের ঘ্রাণ, মুখের থুথু, আর তোর থুতুর বোক দিলে বউ বলবে যে আর ভাত খাবো না, মানে পায়খানা মতো গন্ধ। আমার নবীকে নামাজের মধ্যে সালাম, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নামাজ পড়ছি আমার আল্লাহর ফরজ ইবাদত, সেখানে 2 রাকাত নামাজ দিতে হয়, ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নাত হোক, ওখানে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসসালামু আলাইকা আইয়ুহান নবী, একবারে ডাইরেক্ট হাজের শব্দ, হে আমার রাসূল, আপনার উপর রহমত, শান্তি, বরকত নাজিল হোক। এই কথাটা আপনি না বললে আপনার নামাজ বাতিল হয়ে যাবে। আর আপনি যদি বলেন আমি দুনিয়ার আসমান থেকে নামা এইমাত্র একজন বিশাল কোনো ব্যক্তি নেমেছি, এমন একটা মুফতি মুহাদ্দিস যদি হন, আকাশ থেকে নামে আসছেন, এমন ব্যক্তিকে আসসালামু আলাইকুম মুফতি সাহেব, নামাজ বাতিল হয়ে যাবে। বুঝিস না বাবা ডের ব্যাটারি মুন্সি, নামাজের মধ্যে তোকে সালাম দিলে নামাজ বাতিল, আর নবীকে সালাম না দিলে নামাজ বাতিল। এইটুকু তোর জ্ঞান নাই, নবী আর তুই একরকম। আস্তাগফিরুল্লাহ, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম,
বলুন নবী গো আমি তোমাদের মতো মানুষ। এর কি ভুল? প্রতিটা মানুষের ভিতরে ভুল দিয়ে ভরা। বাতিল ফেরকার এই কথাগুলি মানুষেরা এখন লালন পালন করে বেড়াচ্ছে। এই জন্য সাবধান, এগুলি ছিল না। আজ থেকে 100 বছর আগে এই ধরনের নবীর দুশ্মন, অলিয়া উলিয়ার দুশ্মন মুন্সির জন্মই হয়নি। 100 বছর আগে প্রতিটা বাড়ি বাড়ি আমার নবী প্রেমিক ছিল, প্রতিটা বাড়ি বাড়ি অলিয়া উলিয়ার মুরিদ ছিল। কথা বলছেন না কেন? আজ থেকে 30, 40, 50 বছর আগে আপনি হিসাব করে দেখবেন, 40, 50 বছর আগে, বেশি দিন যাবেন না, বাড়ি বাড়ি মিলাদ হয়েছে, সবে বরাত পালন হচ্ছে, সবে কদর পালন হচ্ছে, ঈদ মিলাদ পালন হচ্ছে। সবই ভিডিও টিভি কোনো মুন্সি করে নাই, করছে? শুনছেন আপনারা? একটা টিভি কেউ ঢুকাতে গেলেও চুরি করে ঢুকায়। বাপরে, কে বলে দেখে পারে এর বাড়ির টিভি আছে পারে? কি কথা করছেন না কেন? আমরা নিজে দেখেছি তো। আর সে জায়গাতে মুন্সির হাতে এখন টিভি নিয়ে ঘুরতেছে, আমি এখন মুন্সি, ইমাম জুমার নামাজেরও ইয়া করতেছে, ভিডিও করতেছে মসজিদের মধ্যে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু মুসাওয়াবিন ফিন্নার, ইচ্ছা করে যদি কেউ ছবি ভিডিও করে একমাত্র মাজুরি হালত ছাড়া, সরকার বাধ্য করেছে, এই বাধ্যের জবাব সরকার দিতে বাধ্য, আমি নই। হজে যেতে লাগবে, এটাতে লাগবে, ওটাতে লাগবে, মাজুরি হালত ছাড়া ইচ্ছে করে যদি ছবি ভিডিও করে সে জাহান্নামে যাবে, ততদিন পর্যন্ত জাহান্নামে থাকবে যতদিন তার ছবি ভিডিওতে জীবন দিতে না পারবে। সহিহ বুখারীর হাদিস। এই কথা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তখন কোনো সাধারণ মানুষ ভুল করতে পারে, তওবা করে ফিরে আসবে, কিন্তু মৌলবি মুন্সি, বুখারী পণ্যওয়ালা মুন্সি কখনো ছবি ভিডিও নিয়ে খেলা করতে পারে না। এ কখনো হক্কানি আলেম হতে পারে না। এ কখনো হক্কানি আলেম হতে পারে না। যেটা জাহান্নামে এমন আমার রাসূল বলেছেন, সেখানে কোনো হক্কানি আলেম সরাসরি ছবি ভিডিওর মধ্যে ডুবে যেতে পারে না। সাধারণ মানুষের ভুল হবেই, কিন্তু মৌলবি মুন্সি যে হক্কানি রব্বানি মুন্সি, যে ব্যক্তি বলে আমি বেদাত মুক্ত, শিরক মুক্ত, বেটা তোর বাপও তো ছবি ভিডিও করে না, তুমি কেমনে করলে? এরা কি বেদাত নয়? ছবি ভিডিও টিভি কোত্থেকে আসছে? কখন আসলো? কবে আসলো? কোন একটা মুন্সি কোনো ছবি ভিডিও করেনি বাংলাদেশে। আজ আমরা ছবি ডুবে গিয়ে মুন্সি কয় আমি হক্কানি রব্বানি আলেম। এত সোজা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা হারাম করেছেন কিয়ামত পর্যন্ত হারাম, তোর বাপ করলেও হারাম, তোর 14 গোষ্ঠী করলেও হারাম। কারণ তোর 14 গোষ্ঠী নবী নয়, আমার নবী নবীদের নবী। পাগলের উপর রাব বকলে হবে নাকি? ভুল হচ্ছে, তওবা করব। হারামকে হারাম জানুন, হারামকে হালাল বললে সে কাফের হবে। হারামকে হারাম জেনে যে হয়ে যায়, তওবা করলে ফিরে আসলে ক্ষমা হয়ে যাবে। ঠিক না? ঠিক বলুন। এই জন্য হারামকে হারাম বলতে হবে। এরা মুন্সিদার বলেন না ছবি ভিডিও হারাম কয়, যে ছবি ভিডিও হারাম করে, যে হারাম বলে, সে কি এই মসজিদের মধ্যে ভিডিও করতে পারে? সে কোরআন সামনে রেখে ভিডিও করতে পারে? একটা ছবি যেখানে হারাম, সেখানে হাজার হাজার ছবির সমন্বয় হলো ভিডিও, তার নাম হলো চলচ্চিত্র। কথা বলছেন না কেন? কাজে বাবা এগুলি বললেই তো দোষ। আশরাফ সিদ্দিকী আমাদের পিছে লাগছে, আমি কারো পিছে লাগিনি। আমার আল্লাহ এবং রাসূলের পক্ষে বলতে বলতে আমি 1 সেকেন্ড থেকে বেঁচে মরবো, কিন্তু কোনো শয়তানের পক্ষে কথা বলবো না, কোনো কোম্পানির পক্ষে আমি কথা বলা শিখি নাই। আমি কথা বলবো আল্লাহ এবং রাসূলের পক্ষে। আসো, যে কোনো মুহূর্তে আমি রেডি তওবা করতে। তুমি তওবা করে যাও, নয়তো আমাকে তওবা করাও। হিম্মত থাকলে তওবা করো। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর সন্তুষ্টে মজবুত থাকার তৌফিক দিন। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। হাদা মা ইনদি মা ইনফাদ ওমা ইনদাল্লাহি রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।